এ হলো আপনার আমাদের কপাল, কিন্তু আমাদের কপাল খারাপ। এ মুসলমান বুঝতে শিখেনি। না হলে বাবরি মসজিদ হচ্ছে আর এক হিন্দিরা বক্তা নাম হলো মুমতাজুল, ই বলছে ওটা করে কি হবে। এই হিন্দিরা রাজমিস্ত্রি তো বুঝে না মসজিদের ব্যাপার। এতগুলো মুসলমানের আবেগ যে হোক, আর এই হিন্দিরা বলছে যে ওটা করতে হবে না, কি হবে? তার মানে মুসলমানের শত্রু। আজ আমি আপনার কুচবিহার থেকে আসছি, এখনো বাড়ি যেতে পারিনি। ডাইরেক্ট নামলাম বহরমপুরে, নেমে একটু আপনার নাস্তা করেছি। তো ওখানকার এক মুসলমান বলছে যে এই যে ইট পাটকেল নিয়ে যে বাবরি মসজিদে দিচ্ছে, হুমায়ুন যে করছেন বাপের বেটা, তো বলছে যে ওখানে বাবরি মসজিদে ইট বালি ঢালা আর শিবের মাথায় পানি ঢালা দুটাই সমান। জোরব নাস্তা করলাম। তার মানে বুঝা গেল ই হচ্ছে ওই হিজড়ার দলে। না হলে তো এটা বলতো না পৃথিবীতে মুসলমান কপাল পোড়া হবেন না। রাগ করছেন আপনারা? হ্যাঁ, রাগ করেন না। দু চারটা কথা বলবো, রাগেন না। হক কথা বলছি, একটু তিতো হবে। আমি কোনো রাজনীতি নেতা না, রাজনীতি বক্তাও না, কিন্তু সত্য কথা ইতিহাস এটা তো বলতে হবে। কারণ আমার বেটা জানবে না, আপনার বেটা জানবে না যে ভারতবর্ষের মাটিতে আমরা কিছুই করিনি। ওটা তো বলার দরকার আছে। আমার মুসলমান আজকে আপনার বাবরি মসজিদ তৈরি হবার কারণে সবার মাথায় টানক নড়ে গেছে। ওরে বাবারে, মুসলমান এত দিতে পারে, এত দিতে পারে, না বলতে যেন বৃষ্টিতে বন্যা হয়েছে। আপনার ইট রাখার জায়গা নাই। আপনার স্করপিও গাড়ি যাকে আপনার বলে আছে, এত ভিআইপি গাড়িতে বিয়ে হয়। আপনার বলে আছে ভালো ভালো আপনার মানুষ চলে। আর বৃদ্ধ বলছে হুজুর আমার এখন ইট ক্যারিতে বেঁধে নিয়ে যান, কারণ কিয়ামতের দিন যেন বলতে পারি আল্লাহ। আপনার বলে আছে পৃথিবীর জমিনে ওই আপনার অযোধ্যার মাটিতে যে মসজিদ ছিল, পৃথিবীর জমিনে ওই মসজিদটাকে ধ্বংস করার পরে 500 বছরের পুরাতন মসজিদ 33 বছর পরে আবার যে আপনার মুর্শিদাবাদে তৈরি হলো, এটা ইতিহাস আবার নতুন ভাবে জীবিত হলো। এই ইতিহাস টিকে রাখার জন্য আমার একটা ইট যেন লেগে যায়। এই ইটটা যদি লেগে যায় কিয়ামতের দিন আল্লাহর দরবারে জানো আমি বলতে পারি মাবুদ গো, আমি একটা ইট দিয়ে মসজিদকে রক্ষা করেছি। মুসলমান একটা ইট আপনার দিয়ে সাহায্য করে মানুষ মহাব্বত দেখালো, এখানে আপনার বাধা দিবেন না। মুসলমান কে করলো ওটা দেখবেন না, কি করলো ওটা দেখেন। কে করেছে ওটা দেখার দরকার নাই, কি করেছে ওটা দেখেন। যদি আল্লাহর ঘর হয় ওটা দেখেন, অসুবিধা নাই। কারণ নবী আমার বলেছে সাহাবারা রাজুলুন কালবুন মুআল্লাকুন ফিল মসজিদ, আল্লাহর আপনার বান্দা বান্দি যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, আমার আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। আল্লাহর ঘরের সঙ্গে আপনার মহাব্বত হবে গো, আরশের নিচে জায়গা হবে। এটা একটা আপনার বলে হয়েছে নবী পাকের জবান। আর আজকে বর্তমানে মসজিদের বিরোধিতা অনেকে করছে, খবরদার করবেন না। সাহায্য না করতে পারেন আপনি বলে আছে আপনি মুখ বন্ধ করবেন, যারা করছে তাদেরকে করতে দেন। আবেগ যারা আছে আবেগটাকে প্রকাশ করতে দেন। মুসলমান পৃথিবীর জমিনে আপনারা জানেন ওই অযোধ্যার মাটিতে বলবীর যে সর্বপ্রথম 1992 সালে ওই আপনার বাবরি মসজিদের উপরে জুতো পায়ে দিয়ে ওঠার পরে শাবল দিয়ে ভেঙে চলো, ওই লোকটা পৃথিবীর জমিনে ভালো নয়। ওরা আপনার 1 সপ্তাহ পার হয়নি আল্লাহ পাক প্রস্রাবের দাঁত দিয়ে আপনার রক্ত বের করিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত পাগল হয়ে আপনার বলে হচ্ছে দিল্লির জামে মসজিদে গেছিল। ওই দিল্লির জামে মসজিদের ইমাম ডাক দিয়ে বলেছিল শোনো, পৃথিবীর যখন তারা ধরে তখন আপনার জাবিন হয়, আর আল্লাহ ধরলে জাবিনের রাস্তা নাই। বলবীর পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ গ্রেফতার করেছে, অন্য কোনো উপায় হবে না। সেই দিল্লির জামে মসজিদের আপনার ব্যাপার বলে সিঁড়িতে দাঁড়িয়ে বলবীর তওবা পড়ে চলো এবং কালমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীর জমিনে অনেক মসজিদ তৈরি করে দিয়েছে। আর আজকে পৃথিবীর জমিনে সেটা মুর্শিদাবাদের মাটিতে দেখিয়ে দেওয়া হলো। মুসলমান
আপনি আল্লাহর ঘর তৈরি করবেন, মসজিদে নামাজ হবে। কারণ নামাজিরা যখন নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে, মাবুদ আমি ওই ঘরে বসে তোমার নামাজ পড়ি যে ঘর মাটি থেকে মিশিয়ে দেওয়া হয়েছিল। আজকে আপনারা বাবা পৃথিবীর জমিনে একটু শুনে যাবেন, দুটি কথা বলি। আমরা মুসলমান, আমরা কাউকে অন্যায় করি না, অথচ আমাদেরকে বলতেছে এরা নাকি আপনার আতঙ্কবাদী, এরা নাকি সন্ত্রাসীবাদী, এরা নাকি মসজিদ ভেঙে মন্দির করে, মন্দির ভেঙে মসজিদ করেছে। খোদার কসম করে বলি কোন আলিম পারবে না, মন্দির ভেঙে মসজিদ হবে, ওই ঘরে নামাজ হবে। পৃথিবীর কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না, কোন মুক্তি ফতোয়া দিতে পারবে না যে যদি কোন জায়গাতে মসজিদ থাকে আর পাবলিক যদি বলে ওটা আমার জায়গা, আমার জমি, তাহলে ওই জায়গাতে নামাজ হবে। মৌলানা সাহেব হবে। যদি আপনার জমিন পড়ে যার আপনি যদি দাবি করেন শরীয়ত বলছে নামাজ হবে না, তো যদি জমিন পড়ে যে মুসলমানের জমি দাবি করলে নামাজ যদি না হয়, তাহলে অপরের জুলুম করে জমিতে দখল করে মন্দির ভেঙে মসজিদ যদি বানায় নামাজ হবে? এটা অসম্ভব। হাদিসের খেলাফ কখনো হতে পারে না, কোরআনের খেলাফ। হ্যাঁ দাবাত দিতে পারেন, তবে দাবাত কোরআনের ভাষায় দিতে হবে। ওইরা সাবিলি বিল হিকমা আল মাউইজাতিল হাসানা। তোমরা যাকে ডাকবে ধর্মের দিকে সুন্দর সুন্দর বাক্য বলে, ভালো ভালো কথা বলে ডাকো। কারণ তুমি যখন ডাক দিবে তাকে বুঝাতে হবে, কিন্তু জোর পূর্বক করা যাবে না। ভারতবর্ষের মাটিতে যে মুঘল সাম্রাজ্য 750 বা 800 বছর ধরে ভারতকে শাসন করলো, ওই আপনার শাসকদের বিরুদ্ধে আঙ্গুল তুলে বলা হয় যিনি ভারতবর্ষের মাটিতে শেষ শাসক, নাম হলো বাদশাহ আওরঙ্গজেব আলাই রহমাত রিদওয়ান, যাকে জিন্দা পীর বলা হয়, ওলিয়ে কামির বলা হয়, আল্লাহর আপনার খাস বান্দা বলা হয়, যিনি কোনোদিন কোষাগার থেকে অন্যায়ভাবে টাকা নিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন না, তিনি জীবিকা চালাতেন। তোর সারা দিন ধরে টুপি সেলাই করতেন, আর টুপি সেলাই করা পয়সা দিয়ে নিজের সংসার চালাতেন, কোষাগারের টাকা নিতেন না। অথচ সেই লোকটার বিরুদ্ধে বলা হলো ও নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। কোথায়? আপনার বলা আছে সেই বেনারসের মাটিতে একটা মসজিদ আছে, জ্ঞানবাপী একটা মসজিদ আছে, যে মসজিদটি তৈরি করেছিল যে লোকটি, তার নাম হচ্ছে ব্রাহ্মণ রামলাল। ইতিহাস জানে না, ইতিহাসকে ঢাকা চাপা দেওয়া হয়। ওই মসজিদটা কে তৈরি করেছিল? আল্লাহর মহানবী বাদশাহ আওরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ করেছিল না, এটা ভুল কথা, ইতিহাস ভুল বলছে। যদি আপনি ইতিহাস জানেন ভালো করে, তা আপনার মন্দির ভেঙে মসজিদ নয়, মসজিদটি যিনি বানিয়েছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী বানিয়েছিলেন। কে বানিয়েছিলেন? আমাদের নেতা। নামাজ পড়া তো দূরের কথা, মসজিদে কোন পা আগে ভরতে হয় ওটাও জানে না, ঠিক না বেটি? বাম পা ভরে না ডান পা ভরে জানে না, আর বিচার ওকে ছাড়া হয় না। আল্লাহর আপনার বান্দা বাদশাহ আওরঙ্গজেব, তিনি গোটা ভারতবর্ষের শাসক ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু শুধু বাদশাহ নয়, 34 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এ মুসলমান, শুধু তাই নয়, তিনি ওই দিল্লির জামে মসজিদের ইমাম, যিনি ইমামতি করে। বলেন ইমামের যদি ভুল থাকে, ইমামের পিছনে ইক্তেদা কেউ করবে? বাপ, আমি যদি আপনাকে ভুল ডিসিশন দিই, আমার উপর ফতুয়া পড়ে ইমাম তারা, কারণ ইমামতি তিনি করবেন যিনি সবার প্রিয় হবে, ঠিক না বেঠিক বাবা? ইমামতি করেছেন দিল্লির জামে মসজিদের, অথচ তিনার বিরুদ্ধে আঙ্গুল থেকে বলা হয় ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। ইতিহাস ভালো করে জানান। আল্লাহর মহানবী হযরতে আপনার বলে হয়েছে বাদশাহ আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 ওয়াক্ত নামাজ এমন করে পড়তেন, কোনোদিন নামাজ তিনি কাজা করেননি। কারণ নবী আমার বলেছে সাহাবারা, 3টি জিনিসের যদি হেফাজত করো, আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই 3টি জিনিস কি? আমার নবী বলছেন হযরত আনাস থেকে বর্ণিত, ক্বালা সালাসুন মান হাফিজাহুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান। 3টি জিনিসের হেফাজত করলে আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর বন্ধু হয়ে গেল। ওয়ামান জায়্যাহুন্না ফাহুয়া আদুন হাক্কান। 3টি জিনিসকে নষ্ট করলে আল্লাহর দুশমন হয়ে গেল। এই
তিনটি জিনিসের মধ্যে প্রথম নাম্বার হলো, এক নাম্বার আসসালাত, নামাজের হেফাজত করো, আল্লাহর ওলি হয়ে যাবে। নামাজ নষ্ট করলে আল্লাহর দুশমন হবে। দুই নাম্বার ওয়াজ যা আপনার বলে হাজে, দুই নাম্বার আপনার ওয়াজ সাওমা, আপনার রোজার হেফাজত করো, আল্লাহর বন্ধ হবে। রোজা নষ্ট করলে আল্লাহর দুশমন হবে। তিন নম্বরে আল্লাহর নবী বলল সাহাবারা, তিন নাম্বার হলো ওয়াল জানাবাতা, গুপ্তাঙ্গের হেফাজত করো, আল্লাহর ওলি হয়ে যাবে। গুপ্তাঙ্গ নষ্ট করলে, কারণ বেহুরমতি করলে, যদি ব্যবহার ভালো না করো, যদি গুপ্তাঙ্গের দ্বারাতে জেরা হয়ে যায়, আল্লাহর দুশমন হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী অপর জায়গায় বলেছে, ছটা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। হাদিস কোরআন না জানলে হয় না, সবাইকে আপনার নেতা বানানো হয় না। যিনি নেতা হবেন, নেতৃত্ব জনগণের কল্যাণমূলক দিবে। নবী বলছেন নেতারা জায়গা আল্লাহর আরশের নিচে হবে। নবী বলছেন ইমামুল আদিল, জাসরুলার যিনি হবে, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে, জনগণের কল্যাণ যিনি করবে, ওই নেতার নেতৃত্বে যদি জনগণের কল্যাণ হয়, ওই নেতার জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। বর্তমান যুগে কত কেলেঙ্কারিতে যুক্ত তার ঠিক নয়। আর এরা বলছে আমরা দেশ চালাবো, এরা বলছে আমরা দেশ চালাবো। মুসলমান যতদিন ছিল একবার দেখাও, 15 বছর থাকতে তো সব রুয়া লিড়ে গেল, সব খুঁটি ঢিল ঢাল, সিলান দেওয়ার জন্য এদিকে ঘুষ, ওদিকে ঘুষ, সেদিকে ঘুষ, চলছে না চলছে না? হ্যাঁ, 15 বছর টিকে না, 1500 বছর থাকবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, এ পৃথিবীর জনগণেরা, আমরা আপনাদের কাছে বলে যাই, আপনি শুনে রেখে দেন, ছটা জিনিসের গ্যারান্টি যদি দেওয়া যায়, আল্লাহর নবী বললেন জান্নাতের গ্যারান্টি দিব। হাদিসটি হযরতে আবু হুরায়রা বর্ণনা করতেছেন। নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। নবী বললেন, আকফিলু বিসিদ্দিন, আমাকে ছটা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই ছটা জিনিস বলে দিন। আমার নবী সোনার জবানে বললেন, এ সাহাবীরা, এক নাম্বার কলা সালাত, এক নাম্বার হলো নামাজ, নামাজের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। নামাজের গ্যারান্টি যদি না থাকে, জান্নাত তোমার জন্য হবে না। দুই নাম্বার নবী বললেন, ও আপনারা বলে হ্যাঁ চল যাকাত, যাকাতের গ্যারান্টি দাও। আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। তিন নাম্বার নবী বললেন, ওয়াল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও। আমানত কাকে বলে বাপ? 10 টাকা যদি রাখা হয়, 10 টাকার হিসাব দিতে হবে। আর কোটি টাকা কোন জায়গায় রেখেছে, বাথরুমের ফ্ল্যাক্সে পর্যন্ত পাওয়া যায়। কোথায় রেখেছে? টাকা রাখার জায়গা নাই, ব্যাংকে নিবে না তো বাথরুমের ফ্ল্যাক্সে ভাই। এ হলো নেতার কাজ। আর ওই নেতা বলছে হাম চালাएंगे, হাম চালাएंगे। আরে বাদশা औरंगजेब টুপি সেলাই করে দেশ চালিয়েছে, আর তুমি টুপি সেলাই করে না, তুমি টুপি চুরি করে বিক্রি করে তুমি দেশ চালাবা, চাকরি চুরি করে দেশ চালাবা, কোটা লুণ্ঠন করে শেষ করে দিলে তুমি দেশ চালাবা? তুমি তো কলঙ্ক ভারতবর্ষের মাটিতে। আপনার বলে আছে যারা দেশ চালিয়েছে, এদের আপনার ইতিহাস আমাদের জানা আছে। যারা আপনার বলে আছে বাদশা औरंगजेबের আপনার বিরুদ্ধে বলে, এর আপনার জানা নাই যে ইনি কত বড় আল্লাহর প্রেমিক আবিদ বান্দা ছিলেন। আমানতের গ্যারান্টি দিতে হবে। 4 নাম্বার ওয়াল জানাবাতা, জানাবাতের গ্যারান্টি দাও গুপ্তাঙ্গের। 5 নাম্বার হলো ওয়াল বাতনা, পেটের গ্যারান্টি দাও। পেট ইন্ডিয়ান গেট না, হালাল খাবার দিয়ে পেট ভর্তি করতে হবে, ইবাদত হবে। আল্লাহ পাক কোরআনে বলেছে। লতিফ হার্ডওয়্যার 2000 টাকা, তার মানে সিগন্যাল পড়ে গেছে নাকি? হ্যাঁ, খুশি করে দিল। আমি 8-10 মিনিট বলি দিয়ে চাইবো, আমাকে দিয়েছে আদায়কারী। হ্যাঁ, লাস্টে 10 মিনিট। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আপনারা যারা দিবেন মনে করবেন তো নিজে নিজে দিয়ে দিবেন, তাহলে আমার বক্তৃতাতে ঘাটতি হবে না, আর আপনাদের অসুবিধা হবে না শুনতে। আমিও বলতে থাকবো, কারণ কোচ পানে গেলে কোচ খানায় পড়ে না, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। তো আপনারা দিবেন আর আমিও দিব, অসুবিধা নেই।
হ্যাঁ, তো আপনারা দিতে থাকেন আর আমিও বলতে থাকি। তো বাদশাহ অরঙ্গজীবের কথা বলছিলেন যে তিনি পৃথিবীতে আপনার পেট ভর্তি করেছেন হালাল খাবার দিয়ে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার বান্দা বান্দীরা তোমরা পেট ভর্তি করো, আমি আল্লাহ যে খাবারটা তোমাদেরকে হালাল হিসাবে দিয়েছি, হালাল রুজি দিয়েছি, হালাল রুজি দিয়ে পেট ভর্তি করো। করার পরে কি করো? ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহরই ইবাদত করো। আর এখন কার ইবাদত করছে? হ্যাঁ, আল্লাহ এত দেয় তার নাম নাই, তো বলছে যে আমাদের দিদি সব দিল গো, সবুজ সাথী দিদির, সাইকেল দিদির, বেকার ভাতা দিদির, বার্ধক্য ভাতা দিদির, লক্ষ্মী ভান্ডার দিদির, মৌলানার বেতন দিদির, সব দিদির। আমার কই? আপনার কই? সব বালু কিনছে 10,000 টাকা সেফটি দিয়ে, বলছে সব দিদির। এক সেফটি বালি কিনলে আপনার মতো ভাতা 5 মাস দিবে, অসুবিধা কিসের? কত দাম? কোন দিক থেকে লেয় আমরা আপনারা বুঝতে পারি না। সব জিনিসের দাম বাড়ছে আর আমরা বলছি যে দিচ্ছে। শুনেন, কান এদিক দিয়ে ধরা হয়, এদিক দিয়ে ধরা হয়, ডাইরেক্ট না ধরে একটু পিছন থেকে ধরলে বুঝাও নাই। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই দিয়া আমার কোন সফিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই দিয়া আমার কোন সফিনা। থাকে তো যদি, থাকে তো যদি দুটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, চাহব মোরা সোনার মদিনা। ইমারণ দিও গো মদিনার মাটিতে, ইলাহি এ পাক রব্বানা। ইমারণ দিও গো মদিনার মাটিতে, ইলাহি এ পাক রব্বানা। মুখেতে দরদার, মুখেতে দরদার, সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, চাহব মোরা সোনার মদিনা। আমার বন্ধুগণ, 6 নম্বরে নবী বললেন ওয়াল্লিসানা, জিহ্বার আপনার গ্যারান্টি দাও। এই জিহ্বাতে উল্টা পাল্টা রাতের কথা দিনে, দিনের কথা রাত্রে, আপনার মিথ্যা কথাতে কখনো বিভোর হয়ে যেও না। আর এখন নেতা মিথ্যা না বললে আপনার গদি টিকতে পারে না। বাদশাহ অরঙ্গজেব আলাইহির রহমত করে দেওয়ান, তিনি জবরদস্ত বাদশাহ বাবা। এক ওয়াক্ত নামাজ কাজা নাই, তাহাজ্জুদের নামাজ কাজা নাই,
তদানীন্তনকালে দিল্লির জামে মসজিদের ইমাম, শাহী মসজিদ বাবা, গোটা দিল্লির মানুষেরা ইক্তেদা করে নামাজ পড়তেন। এত বড় আপনার মসজিদের ইমাম, যে মসজিদে আপনার একতলা সিঁড়ি দিয়ে উঠতে হয়, এত আপনার পৃথিবীর জমিনে ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের ইমামতি করেন আল্লাহর মহানবী হযরত আপনার বলে আছে ওই ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনার জামানায় তিনি প্রধানমন্ত্রী যাকে করেছিলেন ওর নাম হলো শের আলী। কি নাম বললাম বাবা? শের আলী খাঁ। আপনার তাকে গদিতে বসিয়ে দিয়েছিলেন বেনারসে। বেনারসের আপনার দেখাশোনা কার্য চালান, আর উনি দিল্লির আপনার মসনদে সেনা আপনার বলে আছে সুলতান হিসাবে, বাদশা হিসাবে বিবেচিত হন। একদিনের ঘটনা বাবা, যে মসজিদের কথা বলা হয় ওই মসজিদের কথা মন্দির ভেঙে নয়, ওই মসজিদটা করে দিয়েছিলেন ব্রাহ্মণ রামলাল। ওটা বলার জন্য আমি আপনাদের কাছে বলি, ওই দেশে আপনার প্রধানমন্ত্রী শের আলী খাঁ আপনার বেরিয়ে গেল আসরের নামাজের পরে প্রজাদের অবস্থা বোঝার জন্য। শের আলী খাঁ বেরিয়ে দেশের হালচাল বোঝায়, ঘোড়ার উপর আরোহণ করে দেশ ভ্রমণের জন্য বেরিয়েছে। হঠাৎ করে আসরের নামাজের পরে একজন 14 বছরের যুবতী মেয়ের সঙ্গে দেখা হলো। ওই মেয়েটার নাম হলো আপনার শকুন্তলা। ভালো করে ইতিহাস পড়বেন, মেয়েটার নাম হলো শকুন্তলা। মেয়েটাকে দেখতে বড় লাবণ্যময় চেহারা ছিল, সুন্দরী আপনার ছিল, দেখতে খুব টল ফিগার ছিল, দেখতে লাবণ্যময় চেহারা ছিল। আল্লাহর নবী সোনার জবানে বলেছেন, এ আমার যুবক জওয়ানেরা, আমার আপনার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, রাজুলুন তালাবা তিমরাতুন জাতিন মানসুবিন জামানিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় হয়, চেহারার অধিকারী হয়, সৌন্দর্যের অধিকারী হয়, মেয়েটা যদি হাতছানি দিয়ে ডাক দেয়, এসো যুবক আমার সঙ্গে যৌন খোদা মিটিয়ে নাও। যুবক যদি বলি না না না, আমি তোমার সঙ্গে জেনা করব না, আপনার দেখা করব না, আলিঙ্গন করব না, তোমাকে দেখা করলে আপনার বলে হাঁচা আমার জেনার গুণা হবে। কারণ হাতের গুণা জেনার হয়, পায়ের জেনা হয়ে যায়, চোখের জেনা হয়ে যায়, কানের জেনা হয়ে যায়, সব মিলে ইনপুট করার জেনা হয়। পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেছে, তোমরা বলবে ইন্নী আখাফুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করছি বলে পালিয়ে দাও। বলে হুজুর গো, পালিয়ে গেলে কি হবে? নবী বলছে, আল্লাহ তোমার আরশের নিচে জায়গা বানিয়ে দেবে। আপনার শের আলী খাঁ হাদিস কোরআন আপনার জানতো না। মেয়েটাকে দেখতে ভালো লেগে গেল, জুলুম করে ডাক দিয়ে বলল, এরে যুবতী, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি পার্শ্বের গ্রামে। নাম কি? বলে শকুন্তলা। বাপের নাম বলে ব্রাহ্মণ রামলাল। এরে মেয়ে, তুমি তোমার বাবাকে বলবে আগামীকাল যেন আমার ওই আপনার মন্ত্রীলয়ে তোমার আব্বা জানা হাজির হয়। আর যদি না বলো, জোর করে তোমার বাপকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, জুলুমবাজি করা হলো। নবী বলেছি, ক্ষমতার জোরে জুলুমবাজি যদি করে, জালিমদের জায়গাটা জাহান্নামে যাবে। তারা জালিম করা, জালিমগিরি চলবে না, জুলুম করা যাবে না। তোমাদের কাজ হবে আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় চলা। মুসলমান পৃথিবীর জমিনে এ বাদশা আপনার ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির সরজমিনে মসনদে বসে আছে, আর মন মার্জি রাজত্ব চালানোর জন্য শের আলী খাঁ বল প্রয়োগ করলো। মেয়েটা যে রাত্রি বেলাতে আব্বাকে বলল, আব্বা যান রাত্রে ঘুমাবেন, সকাল বেলায় মন্ত্রীলয়ে হাজির হবেন। মন্ত্রী ডাক দিয়েছে, যদি আপনি না যান তাহলে আপনাকে প্রশাসনের মাধ্যমে উঠিয়ে নেওয়া যাওয়া হবে। মন্ত্রী যদি ডাক দেয়, যাবে কি যাবে না? আমাকে যদি বলে মতিউর রহমান উঠো, তাড়াতাড়ি ধরতে হবে, ঠিক না বেঠিক? যেমন আমি একটা বক্তৃতা করেছিলাম, আমাদেরই কিছু লোক বলছে, হুজুর তাড়াতাড়ি ডিলিট করেন, না হলে আপনাকেও উঠাবে আমাকেও উঠাবে। ওদের আপনার জানে ভয় হয়ে গেল। পৃথিবীর জমিনে নেতার আপনার নেতৃত্বটা সুন্নতি তরিকায় হওয়ার দরকার। আমার আপনার বলা হয়েছে, মহান আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশ অনুসারে চলেন। পৃথিবীতে কাউকে দেখে ভয় করা যাবে না, এক আল্লাহর উপর ডিপেন্ড করব, আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ থেকে দূরে থাকার জন্য মুসলমান সংকোচিত জীবন। মহান আল্লাহ পাক বলেছে, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা। আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ থেকে যখন দূরে
সরবে, আল্লাহর জিকির থেকে যখন সরে যাবে, সংকুচিত জীবন হবে। মুসলমান, এখন সংকুচিত জীবন, আল্লাহ থেকে অনেক দূরে আমরা। পৃথিবীর জমিনে এসের আলী খাঁ আপনার বল প্রয়োগ করে চলো, রাত্রিবেলা পার হয়ে গেল, সকাল বেলাতে আপনার ব্রাহ্মণ রামলাল শের আলীর খাঁর দরবারে হাজির হয়ে বলল, জাহাপানা আপনি আমাকে তলব করেছেন, আপনি ডেকেছেন, বলেন কি এমন আপনার কথা আছে? ডাক দিয়ে বলল, তোমার নাম কি? বলে আমার নাম ব্রাহ্মণ রামলাল। বলে তোমার হচ্ছে যুবতী মেয়ে আছে? বলে হ্যাঁ। মেয়েটার নাম কি? বলে শকুন্তলা। ওই মেয়েটার বিবাহ দেবে? বলে না না, মেয়েটা এখনো ম্যাচিওর হয়নি, আমি এখন বিবাহ দেব না। বলে আমি তোমাকে বলছি, আমি আপনার একমাত্র ছেলে, আমি তোমার মেয়েকে বিবাহ করতে যাই। ব্রাহ্মণ রামলাল বলল, এটা কি করে হতে পারে? আমি হলাম ব্রাহ্মণের ঘরের ছেলে, আমার মেয়ে হলো ব্রাহ্মণ, আপনার ব্রাহ্মণের সঙ্গে হবে, তোমার সঙ্গে হবে না, মুসলমানের সঙ্গে দেব না। বলে যদি না দাও, জোর করে প্রশাসনের মাধ্যমে দিয়ে তোমার মেয়েকে বেইজ্জত করার পরে বিবাহ হবে, তুমি পারলে ঠেকিয়ে নিও। এই কথা যখন আপনার বলল, বলে আগামীকাল আসতে হবে। যদি প্রধানমন্ত্রী বলে, বলেন যত বড় ক্ষমতাশালী হয় টিকবে নাকি প্রশাসন যার হাতে? আপনার শের আলী খাঁ এরকম কথা বলে দিল। আপনারও চলে গেল ব্রাহ্মণ রামলাল, রাত্রিবেলায় ঘুমাবে কি? ঘুমের আপনার রাত্রি ঘুম হারাম হয়ে গেল। শের আলী খাঁ ঘুমাতে পারলো, আপনার ব্রাহ্মণ রামলাল ঘুমাতে পারলো না। আর যদি ঘুম না হয়, বারে বারে প্রস্রাব হয়। ঘুম যদি না হয়, বারে বারে উস্কাস করে কট ফিরতে মন যায়। আর ঘুম হলে কোন কটে আছে জানি না, এক কটাই পার হয়ে যেতে পারে। ব্রাহ্মণী ডাক দেয়া বলে, এ ব্রাহ্মণ, এইভাবে কোনো দিন রাত্রি জাগরণ করেন না, আজকে এমন কি হলো? সারা রাত্রি কট ফিরি করেন, বারে বারে উঠা উঠি করেন। ডাক দিয়ে বলল, বিবিরে, সুন্দরী একটা বিটির জন্ম দিয়েছি, এটা বড় কপাল পোড়া হয়েছে। আমি ব্রাহ্মণের ঘরের ছেলে, আজকে আমার অস্তিত্ব নাই, আমার কর্তৃত্ব নাই। মুসলমানরা রাজত্ব করে আর মনমার্জি তারা রাজত্ব চালাবে, আমার মেয়েকে জোর করে বিবাহ করবে। এটা কোন ধর্মের কথা? ওদের ধর্ম কেমন আপনার যে জোর করে বিবাহ করবে? ওর জানা ছিল না পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বলেছে, মেয়েদেরকে আমি আল্লাহ আপনার বিবাহ করার এখতিয়ার দিলাম। পৃথিবীর জমিনে কোনো ছেলে জোর করে যদি মেয়েকে বিবাহ করতে পারে, এটা সম্ভব হবে না। কোনো মোড়ল দিতে পারবে না, মালটা দিতে পারবে না, কোনো আপনার বলে হাঁচের মৌলবি দিতে পারবে না, মুফতি দিতে পারবে না, মহাদ্দেশের ক্ষমতা নাই, এমনকি পীর সাহেবের ক্ষমতা নাই, কোনো উকিম হাকিল আপনার কারো ক্ষমতা নাই। মেয়ে হ্যাঁ যদি বলে বিবাহ হবে, আর না বললে গোটা বিশ্বর একদিকে আর মেয়েটার জবান একদিকে। বিবাহর এখতিয়ার কার হাতে? মেয়ের হাতে। মেয়ে যদি বলে আমি ওকে করব না, তা আপনার হাতে আর কোনো ক্ষমতা নাই যে আপনি বিবাহ পড়াতে পারেন। আর তালাকের ক্ষমতা কার হাতে? মেয়ের হাতে লাই, ছেলের হাতে। কিন্তু বর্তমানে উল্টিয়া, এখন মেয়ের হাতে তালাক। গত কয়েকদিনের কথা, এক মেয়ে 3 তালাক দিয়েছে। আগে শুনছিল যে কাগজে ডিভোর্স দিচ্ছে, ডাইরেক্ট বলেছে তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক। এখন বলছে হুজুর কি করব, আমার বউ আমাকে তালাক দিয়েছে, তখন কোথায় যাব, কি করে নেওয়া যায়? আমি বললাম কটা দিয়েছে, মজাক করে বললাম। তো বলছে হুজুর একটাও রাখেনি, সব দিয়ে দিয়েছে। কটা দিয়েছে বলো? ছেলেটা কান দিয়ে যা যা, কটা দিয়েছে বলো? বলে হুজুর যা ছিল সব দিয়ে দিয়েছে। বলো কটা দিয়েছে? বলে 3টে দিয়েছে। 3টে দিয়েছে? হ্যাঁ। তো তুমি কি করবে? বলো 3টে দেওয়ার পরে ও আলাদা, এখন আমি আলাদা, এখন কি করবো বলেন হুজুর, একটু ফাইসালা করেন। আমি বলছি 3টা কেন, যদি 3000 দেয় তাও হবে না। বলে কেন? বলে ওর হাতে আল্লাহ এখতিয়ারই জানি, যদি ওর হাতে আল্লাহ এখতিয়ার দিত দিনে 3 বার করে দিত। হ্যাঁ, ওদের যা রাগ, মেয়ে ছেলের যা রাগ, যদি ওদের হাতে তালাকের ক্ষমতা থাকতো বাপ, দিনে 3 বেলা দিত। এমনি উঠতে বসতে বলে তোমার বাড়িতে থেকে হাল্লার চলে গেল, এই বাড়ি থেকে কবে যে যাবো।
এই বাড়ি থেকে কবে যে যাব? যদি এই ক্ষমতাটা থাকতো ওরা থাকতো না বা দিনে 3 বেলা করে দিত আর হাঁটতো, ঠিক না ঠিক বাবা? আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে সরে রেখে দেন আপনার বলে হয়েছে মেয়েদের ক্ষমতা আমার আল্লাহ বিবাহর দিয়েছে, তালাকের ক্ষমতা আপনার ছেলেদের হাতে দিয়েছে। পৃথিবীর জমিনে সেরা লিখা জোর করে বিবাহ করবো বলেছে। তদানীন্তনকালে আপনার ব্রাহ্মণ রামলাল ডাক দিয়ে আপনার বলল, হে বিবি, আজ আমার মেয়েটাকে আমি কেমন করে তুলে দিতে পারি এটা আমার জন্য সম্ভব নয়, এই জন্য রাতের ঘুম হারাম। বিবি শোনার পর কান্না করে, এই কান্নার আপনার আওয়াজটা শকুন্তলার কর্ণকাহরে পৌঁছে গেল। মা কেন কান্না করে, আব্বা কেন কান্না করে, গুটি গুটি পাই তাদের কাছে এসে জানতে পারলো মা জান কেন কান্না করো বলো। ও মা তুমি শুনিও না, বলে না বলতে হবে। শকুন্তলা যখন আপনার বলল, ব্রাহ্মণ রাম বলতে বাধ্য হয়ে গেলেন। ব্রাহ্মণ রামলাল বলল, আজ তোমার মতো সুন্দরী মেয়েকে জন্ম দিয়ে বড় ভুল করেছি। মুসলমানের প্রধানমন্ত্রী শের আলী খান তোমাকে দেখে বিবাহ করার জন্য জোর করেছে। ব্রাহ্মণ রামলালের কথাই শকুন্তলা ডাক দিয়ে বলে, আব্বা জান তবে আপনি কি বলেছেন? বলে আমি কিছু বলতে পারিনি, আমাকে আগামীকাল ডেকেছে, যদি না যাই মা প্রশাসনের মাধ্যমে তুলে নিয়ে গিয়ে বিবাহ হবে। মেয়েটা ছিল খুব বুদ্ধিজীবী। মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বা জান আপনি সকালবেলাতে তাড়াতাড়ি গিয়ে 1টা মাস সময় নেবেন। বলে ঠিক আছে বিবাহ দিব, তবে 1 মাস সময় দাও, কারণ আমার মেয়ে একমাত্র কন্যা, বিবাহ দিতে গেলে আমারও তো কিছু লাগবে। আপনার বলে হচ্ছে এই চালাকি করে এসো, আর বাকিটা আমি বুদ্ধিটা আপনার ছানছি। ও মুসলমান পৃথিবীর জমিনে মেয়েটার বুদ্ধি নেবার পরে বাপ বলল কি করে হবে, 1 মাস পরেও তো সেই একই শক্তি প্রয়োগ হবে। বলে না না, আপনি 1 মাস টাইম নিয়ে আসেন। আপনার ব্রাহ্মণ রামলাল আসলো, আসার পরে শের আলী খাঁকে বলল, এ শের আলী খাঁ 1 মাস সময় দেন, আমি যেহেতু আমার মেয়ের বিবাহ দেব, আমার অন্তত পক্ষে কিছু তো দরকার হবে। আমি মেয়েটাকে সাজাবো, একটা গয়নাপাতি দিব। আল্লাহর আপনার বান্দা আপনার ব্রাহ্মণ রামলাল যখন বলল, সঙ্গে সঙ্গে শের আলী এটা মেনে নিল। 1 মাস যেতে কয়েকদিন বাকি। আপনার বলা হয়েছে মেয়েটা বলল, আব্বা জান আমাকে একটু সময় দেন, আমি দিল্লিতে চলে যাব। দিল্লির জামে মসজিদের সিঁড়ি থেকে নামতে নামতে আল্লাহর আপনার বান্দা বিচার করে, ও বাচ্চা আপনার অরঙ্গজীব শুনেছি যতদিন বিচার করেছে আল্লাহর কোরআন খুলে করেছে, আর কোরআনে আল্লাহ কোনোদিন ভুল বলেনি, আল্লাহ মিথ্যা বলেনি। কোরআন অনুযায়ী চললে মানুষ মানুষ হয়, কোরআনে অশান্তি নাই, কোরআনে কোনোদিন আপনার কারোর প্রতি বল প্রয়োগ করা চলবে না। আব্বা জান আমাকে একটু সময় দেন, আমি আপনার চলে যাব। ওই বাচ্চার দরবারে আমি ন্যায্য বিচার নিশ্চয় পাবো। বলে মা তুমি যে কি করবে, ওটাও মুসলমান এটাও মুসলমান। বলে মুসলমান হতে পারে, কিন্তু বাদশার চরিত্র আপনার অত্য। রাত্রে বেলাতে আল্লাহর বন্দি সিপাহী সালার মতো একবারে স্যুট কোট জুতিয়া পরে ঘোড়ার উপর আরোহণ করে রাতারাতি দিল্লির দিকে রওনা দিল। বৃহস্পতিবারে পৌঁছালো, শুক্রবার সকাল বেলাতে সবাই আপনার বলে হচ্ছে জুম্মার নামাজ পড়তে যাবে। কারণ নামাজ আপনার বলে হচ্ছে জুম্মার দিনে আপনার খুব তাড়াতাড়ি করে আনন্দের সঙ্গে পড়তে হবে, কারণ জুম্মার দিনে তাড়াতাড়ি যাও। বাদশাহ অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি উনি জুম্মার নামাজি সবার আগে যেতেন, জোরে বলুন। আর এখন আমাদের ইমামেরা সব লাস্টে আমরা যাই। মুক্তাদি তো আরো পাকা নামাজি, ও দেখে মৌলবি 15 মিনিট বক্তব্য রাখবে, তোর বক্তব্যের দরকার নাই, খুতবা যাবে নামাজটা শুধু ধরবো। হাইব্রিড প্রোডাক্ট, ঠিক না বেঠি? ও মুসলমান নবী আমার বলেছে, মানিল গাসলি ইয়ামাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতাল। নবী বলে সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করার পরে সুন্দরভাবে গোসল করে আল্লাহর ঘর মসজিদে 1 নাম্বার দীক্ষিত হয়, আমি রাসূলুল্লাহ বলতেছি তারা আমল নামাতে আমার আল্লাহ পাক একটা উট কুরবানির সাবধান করবে। কিসের নাকি হবে? উঠে।
আর যদি বলে যারা যারা সকাল সকাল লাইন দিবে তাদের বেকার ভাতা হয়ে যাবে, এই চাচা আজ থেকে লাইন দিবে রে, এশার নামাজ পড়ে দরকার হলে দিবে। যদি বলে আগামীকাল দুয়ারে সরকার আছে, যাদের বেকার ভাতা হয়নি ফার্স্ট কাতারে 1 থেকে 10-এর মধ্যে হবে, তো গোটা গ্রাম কম্পিটিশন করলে দরকার হলে ইট রেখে আসবে লাইনে। কি না কি বলছেন? রাখবে না রাখবে না? হ্যাঁ, আপনাদের গ্রামের লোক ভালো, এরা সকাল সকাল যায়। আমাদের রানীতলা থানার কথা বলছি, আপনাদের নামে বদনাম দিয়ে শেষে আমার মার্কে মরণ হবে। মৌলবি তুই আমার গ্রামে এসে আমাদের লোকের কথা বদনাম করছিস। জালসা শোনার জন্য ডাকতে হয়, আসেন ভাই আসেন। মেলা শোনার জন্য কেউ ডেকেছে কোনোদিন? ডেকেছে? ফুচকা বালা দাওয়াত দিয়েছে, জিলাপি বালা, কসমেটিক বালা, ওর দোকানে ভিড়ের অভাব নাই। আর মৌলবি দোকান লাগাইছে, মৌলবির দোকান খালি, লোক নাই আসি। মৌলবি তো সেই আগেরই 1400 বছর আগের পুরাতন কথা বলবে, আর টাটকা কালাই জিলাপি একবার খাবো তো কলিজা ঠান্ডা হয়ে যাবে। মৌলবীর কথাতে বলবে যাতে পারে না। দুয়ারে সরকার বলে ফাঁস কাতার সবাই। আমার গ্রামের কথা বলছে, আপনাদের গ্রামের লয়। গত ইলেকশন গেল, এই ইলেকশনের দিন আমাদের বাবা জালসা হয় না, ঈদের দিনও বাকি থাকি না, ঈদের দিনও লোকে লেয়, কিন্তু ইলেকশনের দিন ফ্রিতে দিলেও লেয় না গো। মাইক ভাড়া দিব আমি লাও, তাও বলে নিব না। মহা ঈদের চাইতে বাড়া দিন ওই দিনে লেয় না। তো সবাই বলছে হুজুর একবারে ফার্স্ট সকালে দিবেন, এবারকার আবহাওয়া ভালো না, সকাল সকাল ভোটটা দিয়ে পালিয়ে যাবেন। আমিও চিন্তা করলাম, তাই সকালবেলা বোটাকে গাড়ির উপর চাপিয়ে যাচ্ছি 7টার সময়, এখনো ফিল্ডার অফিসার বসাইনি, পোলিং শুরু হয়নি। আমার লাইন দেখছি 200 মিটার দূরে। আমি গাড়িটা ঘুরে বললাম আর ভোট দিছি না, আর রাত 8টায় আসবো, কি করব? রাতে সব শেষে আসবো। গাপ করে একটা কর্মী ধরে বলছে হুজুর পালিয়ে যাচ্ছেন কেন? তো যে এখন কে দাঁড়াবে? 200 মিটার দূরে দাঁড়াবো। তো বলছে চিন্তা নাই, চলেন আপনাকে ফার্স্ট কাতারে ভরে দিচ্ছি। হাতটা ধরে টানতে 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 এসে একবারে স্কুলের মেন গেটে, সদর গেটে যা দেখছি তো সব মুরব্বী চাচারা। জিজ্ঞাসা করছে চাচা কখন এসেছেন? তো পা ডলে বলছে একজন চাচা, বলে আর বলিস না বাপ, ফজর পড়ে আর যাইনি, কি করতে যাব, যদি চলে যায় লাইন যদি ঢুকে যায় কেউ, এর জন্য যাইনি। কখন ফজর পড়েছে চাচা? 7টা বাজছে, এখনো ওয়েটিং এ আছে। কঠিন ব্যাপার। আর ওই চাচাকে এসার নামাজের ডাকলে বলছে রাত কেন আমি দেখতে পাই না, ওর জন্য বাড়িতেই মেরে দিয়েছি ফজর, বলে বিছানায় শেষ করে দিয়েছি, বিছানায় নামাজটাকে শেষ করলাম। জুম্মা বলে আপনার বলে হচ্ছে যাই, কিন্তু কোনোদিন মসজিদ ঢুকতে পারি না, বারান্দা ছাড়া জুটে না। আর গোসলের কথা যদি বলেন, চাচা সারা দিন কালকে দেখবেন গিয়া যাবে চার দোকানে, আর যখন মসজিদে বলবে হাইয়া আলা সালাত, চাচা তাড়াতাড়ি তখন জামালিয়ে দৌড়ছে, মনে হচ্ছে কারগিলের যুদ্ধ হবে। চাচাকে জিজ্ঞেস করে ভাতিজা এত দৌড়ে কোথায় যাবে? দূর পাগলা, নামাজ ছুটে যাবে। তাড়াতাড়ি যাবার পরে টিবল দখল করে 2-4 বদনা ঢাললো এমন স্পিডে, মনে হচ্ছে 4G নেট চলছে। চাচা এমন স্পিডে গোসল করে জিন্দেগিতে লুঙ্গি ভিজে না, দিয়ে লুঙ্গিটা ছেড়ে জামাটা নিয়ে চাচা দৌড়ছে, দৌড়িয়ে যাইয়া একবারে বুক পাড়া দিয়ে পড়লো, তো পড়লো একবারে লাশ কাতার। মসজিদ কোনোদিন ঢুকতে পারে না। এরকম আছে না নাই? অনেক ব্যক্তি আছে, অথচ অন্য জায়গাতে ওর ফার্স্ট কাতার, ওকে ঢুকতে ওকে ছেড়া ওখান থেকে নামানো যাই না, আমার ওটা জায়গা। আর চাচা মসজিদে যে একবারে লাস্টে। আমার নবী বললেন মানিন গসরি ইয়াউমাল জুমাআতি গোসলের জানাবাতি সুম্মারাহা ফাকান্নামা কাররাবা বাদানাদল। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, ফরজ গোসল কাকে বলা হয়? কোন জায়গা ভিজা থাকবে না, এরকম সুন্দর গোসল করে আল্লাহর বান্দা যদি 1 নম্বরে মসজিদে প্রবেশ করে, আল্লাহর নবী বলছে সাহাবারা ওই আল্লাহর বান্দার আমলনামাতে আমার আল্লাহ একটা উট কুরবানি সব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ।
মুসলমান, আপনি 1 নাম্বার হতে পারলেন না, চেষ্টা করেন 2 নাম্বার হবেন। মান্দাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা 2 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা বাদানাতান বাকারাতান, আল্লাহর নবী বললেন সাহাবারা, যদি আল্লাহর কোন বান্দা 2 নাম্বার না হতে পারে, আপনি 1 নাম্বার না হতে পারে, 2 নাম্বার হবে, ওর আমল নামাতে আমার আল্লাহ পাক একটা গাভী কোরবানির সব দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনি চেষ্টা চালালেন, 2ও হতে পারলেন না, 3 তো হতে পারবেন। নবী বলেছে মান্দাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা 3 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা কাবশান আকরানান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা সিং বিশিষ্ট মেষ কোরবানি করলো। আর আপনার যদি তাও না হতে পারে, নবী বলেছে সাহাবারা মান্দাহা ফিসাতি রাবিয়াতি, জুম্মার দিন যদি ফরজ গোসলের মতো গোসল করে 4 নম্বরে মসজিদে ঢুকে আপনার দীক্ষিত হও, ফাকান্নামা কাররাবা দাজাদাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা মোরগ কোরবানির সব পেল। আপনার তাও যদি না হতে পারেন, সান্ত্বনা পুরস্কার পাবেন। নবী বলেছে মান্দাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা 5 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা বাইজাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা ডিম কোরবানির সব পেয়ে গেল। 1 থেকে 5-এর মধ্যে হলো নবীর অফার। যারা 5-এর পরে যাবে নবীর অফার পাবে না। নামাজের নেকি পাবে, জামাতের পাবে, ভুল বুঝেন না। জামাতের নেকি পাবে, নামাজের নেকি পাবে, কিন্তু নবীর অফার পাবে না। নবী যে 1 থেকে 5 নাম্বার অফার দিয়েছে এটা পাবে না। তো বলে হুজুর অফার কি করব, নামাজই তো পড়িনি। হ্যাঁ, একজন বিশিষ্ট বক্তা হযরত আল্লামা মাওলানা মারহুম আবুল কাসেম সাহেব, উনি নামাজের বক্তৃতা করছেন। 1 ওয়াক্ত নামাজ করলে তার নামটা জাহান্নামের দরজা লিখে দেয়। কমেডি যায় হুজুর, আমরা জালসা করছি আমাদের বিরুদ্ধে। 1 ওয়াক্ত নামাজ করলে, কাজা করলে আর তো জাহান্নামে যেতে হবে, টাকা দিয়ে এসেছি এমনি নাকি? তো উনি বলছেন যে বাপ তোমরা নামাজ পড়ো, বলছে না আমরা কোনোদিন পড়ি না। তো পড়ই না তো তোমার তো কাজা কি? তোমার তো কাজাই হয় না। 5 ওয়াক্ত পড়তে পড়তে 1 ওয়াক্ত ছেড়ে দিলে কাজা, আর তোমার জিন্দেগিতে কোনোদিন কালি পড়েনি, বলেন না? তো কাজাই তো হয় না, তো নামাজ পড়ে না। আবার ওরা বলছে আমাদের দিল চাঙ্গা, বলছে না, বুঝলেন? নামাজ না পড়তে পারি দিল চাঙ্গা, হ্যাঁ? নামাজ না পড়তে পারি ইমান পাকা, বলে না, বলে না? হ্যাঁ। আবার অনেক ব্যক্তি বলে যে হুজুর পড়বো পড়বো পড়বো, দাঁড়ান কবে? তো বলছে দাঁড়ান, বিটিটার বিয়ে দিয়ে নিতে একবার লাগবে। আচ্ছা, ওর বিটির বিয়ে দিতে যাবে এই গ্যারেন্টি আছে? আপনারা আমরা যারা এসেছি, এই যে মোবাইল চালাচ্ছেন, এই যে মোবাইল চালাচ্ছেন, এই যে ডেকোরেটর চালাচ্ছে, লাউড স্পিকার আছে, মাইক আছে, সব জিনিস দেখবেন বিভিন্ন কোম্পানি আছে। তো কোম্পানির আপনার বলে হচ্ছে ওই প্রোডাক্টের উপর একটা কার্ড থাকে, ওটা গ্যারেন্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড থাকে না? থাকে না? 2 বছর গ্যারেন্টি, 3 বছর ওয়ারেন্টি, 2 বছর গ্যারেন্টি, 5 বছর ওয়ারেন্টি, থাকে না? খারাপ হলে ঘুরিয়ে দিবে, আর যদি 3 বছরের পরে খারাপ হয় তাহলে সারিয়ে দিবে। আপনি আমি যে এসেছি, আল্লাহ পাক কি আমাদেরকে একটা গ্যারেন্টি কার্ড ঝুলিয়ে দিয়েছিল যে মরবি তোর 60 বছর গ্যারেন্টি আর 90 বছর ওয়ারেন্টি। তোর 60 বছরের মধ্যে তুই মরবি না, আর 90 বছর ওষুধ পাতি খায়াত চলবি, এরকম গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড আছে বাপ। তো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নাই। কোথায় গ্যারেন্টি? মৌলবি তুই বক্তব্য দিয়ে নামতে পারবি, ওরও গ্যারেন্টি নাই। ইউটিউবে দেখলাম এক বক্তা বক্তব্য দিতে বলছে তাড়াতাড়ি তোমরা লাইভ এই বাল্ব নিভাও, বাল্ব নিভাও করতে 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 আপনার বলা হয়েছে স্টেজে মারা গেলেন, ইন্তিকাল করলেন। তো আপনার বলা হচ্ছে বক্তৃতা করতে পারবে, আর গ্যারান্টি আছে? তাহলে আমরা এই জীবনে বড়াই করে লাভ আছে? হ্যাঁ, সারা জীবন ধরে নামাজ কাজা করলে লাভ হবে? কিয়ামতের দিনে 1 ওয়াক্ত নামাজের হিসাব দিতে গিয়ে জান খারাপ হবে। যে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, নবী বলছে তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। আর আমরা আপনার ঘুমাই, আমাদের ঘুম ভাঙে না। কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা, মন তো হতে পারে জোহরে জানাজা, মন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে
মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে এ জীবনী হয় না জানো এ জীবনী হয় না জানো নামাজ কব কাজা মন তহতে পাহাড়ে জগরে জানা যা মন তহতে পাহাড়ে জগরে জানা যা বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাকিত সাপির ছবল বিষাকিত সাপির ছবল বেনামাজির সাজা এমন তো হতে পারে চোখরে জানা যাও এমন তো হতে পারে চোখরে জানা যা বেনামাজি পাবে না নবীর সফায়াত আর দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত বেনামাজি পাবে না নবীর সফায়াত দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত হাসুরি মিদল পুলসিরাত হাসুরি মিদল পুলসিরাত নেই কখনো যা এমন তো হতে পারে চোখরে জানা যাও এমন তো হতে পারে চোখরে জানা যাও আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো মেয়েটি সিপাহী সালা হয়ে আপনার দিল্লির যাবে মসজিদের দিকে রওনা দিল আল্লাহর আপনার মহানলী বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি জুম্মার নামাজের জন্য আগে গিয়ে মুসাল্লাতে বসেছেন কারণ নবীর হাদিস ছাড়বেন না আল্লাহর আপনার রাস্তাতে উট কোরবানি দেওয়ার সবটা যেন বঞ্চিত না হয়ে যায় আর আমরা চেষ্টা করি কি করে আপনার ভেড়ে ভরে ঢোকা যায় আল্লাহর মহানবী বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে নামাজ পড়ালেন নামাজের পরে দোয়া হলো আপনার বলে পূজাদের বক্তব্য শুনলেন যে যা বলল কোট করে নিলেন বিচার হবে দিল্লির জামে মসজিদের সিঁড়িতে তিনি বিচার আপনার বলে যারা দাখিল করত লিতন এই সুন্দর রমণী যুবতী শকুন্তলা সিপাহী সালার সেজে 14 বছরের যুবতী পুরুষ সেজে যাওয়ার পরে চিঠি দেখতে দিতেছে আল্লাহর মহানবী বলে মা চিঠিটা দূর থেকে দাও কারণ তুমি নারী আমার যদি শরীর স্পর্শ করো আমার আপনার নবীর হাদিসের উপর খেলাফ হয়ে যাবে জোরে বলুন কত দূরদর্শী আমার আল্লাহ দিয়েছিল সিপাহী সালা হয়ে পুরুষ সেজে গেছে বুঝতে পারা যায় না অথচ আল্লাহর ওলি বললেন মা তুমি একজন মহিলা আমাকে দূর থেকে দাও তোমার আমি ওই চিঠি কখনো আমি নিজের হাতে তোমার হাতে স্পর্শ করে নেব না মেয়েটা বুঝতে পেরে গেলেন আহারে আমি পরিচয় দিইনি কোথা থেকে এসেছি কি এমন বৃত্তান্ত আমাকে দেখে বুঝে নিল আল্লাহর মহানবী এ বাদশা অরঙ্গজীব আমি এসেছি জানেন পৃথিবীর জমিন আপনি নামাজ পড়লেন
এক আল্লাহ বলে বিশ্বাস করেন, আপনাদের অথেন্টিক ধর্ম কোরআন। আমি জানি পৃথিবীর জমিনে মুসলমানরা কোরআনকে গাইড বুক হিসাবে মানে, কোরআন অনুযায়ী জীবন যাপন চালায়। আপনার বাদশা আওরঙ্গজেব, কোরআনে কি কোনো জায়গায় লেখা আছে নারী যদি নারাজ হয়ে যায় বিবাহ করার জন্য জোর করতে পাবে, বল প্রয়োগ করে নিয়ে যাবে? আল্লাহর মহানবী বললেন না, এটা আমার আল্লাহ আপনার দেয়নি অধিকার, আমার আল্লাহ নারীদেরকে দিয়েছে, পুরুষদেরকে দেয়নি, আমার নবীও দেয়নি। ডাক দিয়ে বলল, বাদশা যদি এই অধিকার না থাকে, আর কোরআন যেহেতু তেলাবাত করে সূরা ফাতিহা পড়ে আসলেন, সূরা ফাতিহাতে স্যালেন্ডার হই, আর আপনার আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটার মানে কি একটু দেখবেন? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রহমান, যিনি রহিম, দয়ালু, দাতা বলি। বাপ অনেক আপনার তরজমা আছে, আবার বলতে গেলে দেরি লেগে যাবে। যাই হোক, সূরা ফাতিহাতে পড়ে কি অঙ্গীকার করে কার সামনে দাঁড়িয়ে এসেছেন? আমাকে বিচার যদি না করে দেন। বাদশা বলল, মা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর কোরআনের বাইরে বিচার করিনি, আর তোমারও বিচার কোরআনের বাইরে হবে না। ভালো কি বলতে যাও? বলে, ওগো আল্লাহর মহানলি, ওগো বাদশা আওরঙ্গজেব, আজ আমি সমস্যায় পড়েছি, আজ আপনার বিপদে পড়েছে। আমাকে আপনার জোর করে ওই আপনার প্রধানমন্ত্রী শের আলীকে বিবাহ করবে বলেছে। আগামী আপনার কয়েকদিন বাকি, আপনার বলে হ্যাঁ বিবাহ হবে, জোর করে আমাকে বিবাহ করবে। আমি তো তাকে বিবাহ করতে চাই না, কারণ আমি ব্রাহ্মণের মেয়ে। আমার আব্বা কেঁদে কেঁদে একেবারে পাতলা হয়েছে, 1 মাস ধরে ঘুম হারাম, বাড়িতে অশান্তির দাবানাল। আজ আপনার কাছে ন্যায্য বিচার পাবো বলে আপনার দরবারে এসেছি। আল্লাহর কোরআন খোলার পরে বাদশা আওরঙ্গজেব বলল, এমা তুমি যদি নারাজ থাকো, তাহলে পৃথিবীর কোন মোল্লা, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, কোন পীরের ক্ষমতা নাই যে তোমাকে জোর করে উঠিয়ে বিবাহ দিতে পারে। তবে যদি সত্য হয়ে যায়, আমি তোমার বিবাহটা আপনার দিতে দেব না, তোমার ন্যায্য বিচার করে দেব। আপনার সারা রাত্রি মেয়েটাকে আপনার একটা কামরা দিলেন, সুন্দর করে গোসল করতে দিলেন, খাইয়ে দাইয়ে মেহমানি করে রাত্রি বেলায় বলল কিছু টাকা নিয়ে যাও। যাবার পর অমুক দিন আপনার বেলা 10টার সময় ওই রাজপ্রাসাদে যাবে, আর আমি এই অধম আপনার গুনাহগার আল্লাহর বান্দা বাদশা আওরঙ্গজেব ওইখানে যে বিচার করব, এখানে বিচার হবে না। তবে বিয়ের পিড়িতে তুমি বসবে, বাপকে তুমি বোঝাবে, মাকে বোঝাবে, ভুল বুঝে যেন তোমরা না যাবা, এরকম করবে না। ওইখানে যাবে, বিয়ের পিড়িতে বসবে, আর আমি বিয়ের পিড়িতে, আমি বাদশা আওরঙ্গজেব, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর আপনার দাস, আমি নবীর গোলাম। বিচার করতে যদি না পারি, এ মা তোমাকে বললাম, এই দেখো 1 গ্লাস পানি এখন থেকে পান করব না, আমি তোমার বিচার করে তোমার বাড়িতে 1 গ্লাস পানি খেয়ে আসবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মতিউর রহমান সাহেব জিন্দাবাদ। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো, এ বাদশা আওরঙ্গজেব তিনি মেয়েটাকে পাঠিয়ে দিলেন, টাকা পয়সা গয়নাগাঠি কিছু পোশাক আশাক দিয়ে আপনার পাঠালেন। শকুন্তলা বাড়ি চলে আসলো, বাপের কাছে সব বর্ণনা করে বলল, আব্বা এত ভালো মানুষ হতে পারে না। বলে, ওরে জাতে মাতাল তালে ঠিক, যেহেতু মুসলমান সবই এক হবে, কারণ জাতিগত টান থাকবে। উনি বললেন, শুনেন, টান থাকতে পারে, কিন্তু মুসলমানরা এত আপনার কোরআন হাদিস মানে, এরা কোরআন হাদিস বিপক্ষে থাকবে না। কারণ পৃথিবীর জমিনে সবার মহব্বত এক পাল্লায়, আর কোরআন হাদিসের মহব্বত অপর পাল্লায়। মুসলমানের জন্য কোরআনের মহব্বতের পাল্লা বেশি ভারী। এরা জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। এরা জান দিতে পারে, ইমান দিতে পারে না। বেটা দিতে পারে, ইমান দিতে পারে না। বিবিকে আপনার বিয়ে করতে পারে, ইমান দিতে পারে না। নিজের সন্তানকে তিম বানাতে পারে, আপনার ইমান দিতে পারে না। এর জন্য কত ইতিহাস আছে। যাই হোক বাবা, লম্বা ঘটনা। বিবি আপনার বলা হয়েছে, শকুন্তলা চলে গেল, বাপকে বোঝানো হলো, মাকে বোঝানো হলো। নির্দিষ্ট টাইমে আল্লাহর ওলির কথা মোতাবেক সুন্দর পোশাক পরিধান করে বাদশা
আপনার বলে হাঁচে বলে দিয়েছে ফর্মুলা অনুযায়ী বাদশা আপনার বলে হাঁচে শের আলীর দরবারে আপনার চলে যাচ্ছে বেনারসে রাজপ্রাসাদে বসে পীর আপনার পিড়িতে বসেছে আল্লাহর ওলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি রাজকীয় পোশাক ত্যাগ করলেন আপনার ফকিরের পোশাক পরে নিজের মুখটা ঢেকে ছিঁড়া একটা জামা ছিঁড়া আপনার বলে হাঁচে পরনের পায়জামা এগুলো পরে একটা ঝুড়ি নিয়ে একটা আপনার ফাটা থাল নিয়ে ভিক্ষা করার জন্য বাদশা চলে গেলেন ওই মন্ত্রীলয়ে আপনার শের আলীর দরবারে বসে গেলেন দরজার কাছে এ আল্লাহর বান্দারা আমি একজন সাইল আল্লাহর কোরআন বলেছে ও আম্মা সাইলা ফালা তানহার ফকিরকে তোমরা দূর করে দাঁড়াবে না কে আছো গো আজ শুভ দিনে তোমাদের দরবারে দ্বারস্থ হয়েছি আল্লাহর ফকিরকে ঘুরিয়ে দিও না বাদশার দরবার থেকে মন্ত্রী মহোদয় ডাক দিয়ে বলে ফকির চলে যা দুমুঠো খাবার খেয়ে চলে যা এখন আপনার বলে হাঁচে মন্ত্রীলয়ে আজ মন্ত্রীর বিবাহ হবে অনেক আপনার আনন্দ ফুর্তি হয় বাদশা অরঙ্গজীব বলে যিনি বিবাহ করবে ওনাকে বলেন আমাকে ভিক্ষা দিতে আপনার বলে হাঁচে শের আলী খা কিছু টাকা দিল দেখা ফকিরকে দিয়ে পাঠিয়ে দে আপনার টাকা দিতে আসলো আল্লাহর মহানলি বাদশা অরঙ্গজীব বলল না না আমি কারো হাতের ফকির আমি ভিক্ষা নেব না আমি এমন ফকির যিনি বিবাহ করবে তার হাতের ভিক্ষা ছাড়া আমি এখান থেকে লড়বো না বাদশার আপনার বলে হাঁচে দাবি ছিল এটা আপনার বলে হাঁচে শের আলী খা মনে মনে করে শুভ দিনে বাধা ঠিক আছে দাঁড়া তোকে টাকা দিয়ে বিদায় করি যেমনি টাকা দিতে যাবে আল্লাহর মহানলি সঙ্গে সঙ্গে গাপ করে হাত ধরে নিয়ে নিজের আপনার চেহারার নেকাব খুলে ডাক দিয়ে বলে হারামখোর আমি তোকে প্রধানমন্ত্রী বানিয়েছি কোরআন হাদিসের বিরুদ্ধের জন্য জুলুম করার জন্য অন্যায় করার জন্য আপনার বলে হাঁচে জালিমিগিরি করার জন্য পৃথিবীর জমিনে পূজাদের কষ্ট দেবার জন্য নয় আমি আপনার পাঠিয়েছি জনগণের হক পৌঁছে দেওয়ার জন্য আমি তোকে পাঠিয়েছি আল্লাহর নবীর সুন্নাত জিন্দা করার জন্য আমি আপনার পৃথিবীর জমিনে এটা কখনো বরদাস্ত করব না তুই বিবাহ করার জন্য একজন নিষ্ঠুর নিরীহ একজন আপনার বলে হাঁচে গরিব একজন অমুসলিমকে তুই আপনার জ্বালা যন্ত্রণা দিয়ে বল প্রয়োগ করবি তোর মতো প্রধানমন্ত্রী দরকার নাই আপনার তরবারি বের করে দিবালকে হাজার হাজার জনসম্মুখে ওই বেনারসের মাটিতে আল্লাহর মহানলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি শের আলী খার গর্দান সোজা চালিয়ে দিয়ে ফুটবলের মতো গর্দানটাকে উড়িয়ে দিয়ে একদিকে ধর একদিকে আপনার বলে হাঁচে কাল্লা পড়ে গেল হাজার হাজার মানুষ থ হয়ে দেখলো আহারে কে এ তো ফকির দেখতে মনে হচ্ছিল উনি বললেন ফকির না আমি হলাম আল্লাহর ফকির বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি আমি দিল্লির মসনদে বসে থাকবো আর মুসলমান অন্যায় করবে আপনার বলে হাঁচে জুলুমবাজি করবে এটা আমার ইতিহাসের কলঙ্কের পাতা লেগে যাবে না না আমার যুক্তি অন্যায় হতে দেব না সেই দিন বাবা ন্যায্য বিচার করেছিল সবাই থ হয়ে দেখেছিল ওই বাদশার আপনার বিচারে সন্তুষ্ট হয়েছিল আপনার শকুন্তলার আব্বা ব্রাহ্মণ রামলাল নিয়ে গিয়ে বলল হুজুর গো আপনার বিচারে সন্তুষ্ট তবে আমাদের বাড়িতে এক গ্লাস পানি পান করতে হবে বাড়িতে নিয়ে যাওয়া হলো আল্লাহর মহানলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি এক ঢোক পানি পান করলেন পানি পান করার পরে আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমি একটা আপনার পৃথিবীর জমিনে পার্শ্ববর্তী একজন মুসলিমের হক পৌঁছে দিতে পেরেছি আল্লাহ তুমি আমার বিচার কবুল করে নাও এই বলে দোয়া করলেন আর ওই জায়গাতে থাকতে থাকতে আসরের সময় হয়ে গেল আল্লাহর ওলি বললেন আল্লাহ যদিও ব্রাহ্মণের বাড়ি হয় কিন্তু হাকিকাতে মালিক তুমি আমার নবী বলেছে জালাত লিয়াল আরদি মসজিদান গোটা পৃথিবীকে আমার আল্লাহ মসজিদ আমার উম্মতের জন্য বানিয়ে দিয়েছে আল্লাহর মহানলি আসরের নামাজের জন্য ব্রাহ্মণকে ডেকে বললেন ব্রাহ্মণ রে আমি কোনোদিন নামাজ কাজা করি না আমি নামাজ কাজা করি না আমার মসজিদ অনেক দূরে এ ব্রাহ্মণ আমি তোর আপনার বাড়িতে আছি তাই বলে তোর বাড়িতে আমি নামাজ পড়বো না তাই নয় তবে যদি পাক জায়গা হয় দেখিয়ে দে একটা পাক জায়গা দেখিয়ে দিল আসরের ওযু করার পরে আল্লাহর মহানলি বাদশা অরঙ্গজীব রহমাতুল্লাহ আলাইহি বেনারসের মাটিতে 4 রাকাত আসরের নামাজ পড়লেন এই দিন থেকে পৃথিবীর জমিনে এ আপনার
বাংলার ব্রাহ্মণ রামলাল বলেছিল এত মহান ব্যক্তি, এত আপনার বলে হয়েছে আল্লাহর পাগল ব্যক্তি, যে আল্লাহকে এক বলে মানে নবীর আদর্শের উপর চলে, ন্যায্য বিচার করে, এই লোকটার জন্য সম্মানার্থে যেখানে এক ওয়াক্ত নামাজ আপনার পড়ে গেল, আমি পৃথিবীতে টাকাওয়ালা যদি হয় একটা মসজিদ তার সেজদার জায়গায় আমি বানিয়ে দেব। তাই বেনারসে ব্রাহ্মণ রামলাল এই মসজিদটা বানিয়েছিলেন। আর এই হারামখোররা বলছে মন্দির ভেঙে মসজিদ করেছে। বুঝতে পেরেছেন কোথাকার জিনিস কোথায় লাগায়? বাপ আমি আপনাদের কাছে বলছি, বলবো, তবে মসজিদের উন্নতি কল্পে জালসা। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছে যারা মসজিদ আল্লাহর ঘর বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা মহল বানায়। মসজিদ আবাদ কারা করবে? আমার আল্লাহ পাক বলে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আরে উঠেন, উঠছেন কেন? দেখেছে যে মৌলবি মনে হয় হাত খুলবে। আরে বাপ টাকা দিতে হবে আর কোনো জরুরি আছে? আপনি পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু যারা পারবে তাদের মনটা ভাঙছেন কেন? এতক্ষণ বললাম একটা ব্যক্তি যাই, আর যাহা দেখেছে এবার মনে হয় মৌলবি মুখ খুলবে, মানে টার্গেট ঠিক আছে তো উঠবেন না। আমার পরেও মুফতি সাহেব আছেন, ওনার আরো ওজনদার বক্তব্য হবে। আমি আপনাদেরকে যেটা বলছিলাম বলবো, আমি ভারতবর্ষের ইতিহাস নিয়ে একটু আলোচনা করব, তাতে কোরআন হাদিসকে সামনে। তো একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিয়েছিল, মা বোনকে আমি বেশি লাই 10,000 টাকা 10টা মায়ের কাছে নেব, আল্লাহর কাছে দোয়া করব, মা যদি আপনি বাড়ির টাকা না দিতে পারেন, লক্ষ্মী ভান্ডারে ঢুকে বাহির বাহির ঢুকে না ঢুকে না, এই টাকাটা আপনি 1000 করে দিবেন, 11 মাসের টাকা আপনার স্বামীকে দিবেন, বাচ্চাকে দিবেন, নিজে খাবেন, আর 1 মাসের টাকা আল্লাহর ঘরকে দেন। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর আমি আবাদ করে নিব তাদের দ্বারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি আল্লাহ তাদের দ্বারা আমার ঘর আবাদ করে নিব। জোরে বলুন। আপনাদের মধ্যে 10টা আল্লাহর বান্দা 2000 টাকা করে দিতে পারবেন? আমি বেশি চাইনি, 10,000 5,000 চাইনি। আল্লাহর ঘরের জন্য মাত্র 10 জন আল্লাহর বান্দা 2000। কেন চেয়েছি 2000? ওদের কাছে 1000 দিয়েছি। আর মেয়েদের চাইতে ছেলেদের অধিকার বেশি। বাপের জমি যদি ওরা 5 কাঠা পায়, আপনি 10 কাঠা পাবেন। বুঝতে পেরেছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নেতৃত্ব দিবে নারীদের। তো যেহেতু নেতা আমরা, 2000 টাকা একটা কোন আল্লাহর বান্দা হাত উঠাতে পারবেন? বলে হুজুর আজকে নিয়ে আসিনি, পরে দিবেন। একজন মার্দা মুজাহিদ বাপ নাই মানাই, আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে নীরব নগরের বাসিন্দা হয়েছে। একজন কোন আল্লাহর বান্দা বলতে পারবে না আমি 2000 টাকা আল্লাহর ঘরকে দিব? একটা মা দাঁড়িয়ে যাবেন, বা পাঠিয়ে দিবেন কোন বাচ্চার হাতে, বা আমার কমিটির ছেলের একটু যাবেন দরজার কাছে, দিয়ে মাদের 10টা মার নাম বা নগদ হোক বাকি হোক আপনারা নিয়ে আসবেন, নিয়ে আমি দোয়া করব। আমার পরেই মুফতি সাহেব আসবেন, তিনি আরো বক্তব্য শুনবেন। গত পরশুদিন আমি বোরাকুলি মাদ্রাসায় ছিলাম, মুফতি সাহেব আমার পরে ছিলেন। তাড়াতাড়ি শেষ করে কোচবিহার গেছিলাম। আজকে প্রায় 13 ঘন্টা অতিক্রম করে এইদিকে সকাল 5টা ফজরের নামাজের পর বেরিয়েছি। বাড়ি যেতে পারিনি, গাড়ি নিব ওটাও পারলাম না। ভাতিজাকে বললো তুই গাড়ি নিয়ে আয়, আমি এদিকেই চলে যাব। তো বাপ এত কষ্ট করে এসে শুধু এসেছি টাইম ধরার লেগে, আমাকে টাইম দিয়েছিল 7টার সময়। তাহলে মুসিবত, ওয়াদা খেলাপ হয়ে যাবে। আর বক্তারা যেমন সম্মান পায়, তেমনি বুলেটের গুলিও পায়। যদি একটা জালসা কামাই করে, কত যে গালি খাবে, আর গোষ্ঠী সিদ্ধা আপনার উদ্ধার হবে না, হবে না। যেমন দোয়া দেয় তেমনি পেলে দেখে নিব, তোকে দেখে নিব, আসিস
ব্যতিক্রম বুঝবো না তো একজন আল্লাহর বান্দা 2000 টাকা দেওয়া যাবে না? অনেকজন বান্দা কি নাম ভাই? দাগ খতিয়ান বলতে হবে, দাগ নাম্বার খতিয়ান নাম্বার লাগবে 5000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারী সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত। একজন যুবক ভাই 5000 টাকার দাতা, জোরবান জিন্দাবাদ। আমি ভয়ে চেয়েছি 2000 নামটা, কিন্তু ভাই দাগ খতিয়ান লাগবে যে, গ্রামের নাম, নাম নিজের নাম, না হলে কি করে বুঝবে যুবক কে? যুবক কোন গ্রামের? রুহিয়াতে বাড়ি, কিন্তু তবু ওনাকে দিতে হবে নামটা। হ্যাঁ, দাগ নাম্বার খতিয়ান নাম্বার মানে বাপের নাম, ঠিকানা, পাড়ার নাম। হ্যাঁ, দরকার হলে 60 সালের রেকর্ডও দিতে হবে। মোহাম্মদ হাবিবুর শেখ, রুহিয়া বাড়ি, বাপের নাম আলহাজ জালালউদ্দিন সাহেব। লিখে রাখেন, এই দেখেন দাগ নাম্বার খতিয়ান নাম্বার নিলাম। যদি এরকম হয় যে বাপের নামও এক, ছেলের নামও এক, তাহলে 60 সালের রেকর্ড মানে দাদুর নাম লাগবে। হ্যাঁ, ওটাও লাগবে, না হলে কি করে বুঝবে? দাদু দিয়ে পার্থক্য করতে হবে। চেয়েছি 2000, দিল 5000। আল্লাহ দান কবুল করে, জোরবেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরবেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কি হবে? একটা 2000 টাকার বান্দা, একটু হাতটা বাড়াবেন। আল্লাহ পাক বলে খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিতে পারবেন। মার্দে মুজাহিদ 5000 চাহিনি, তাও দিয়েছেন, তবে 2000 চেয়েছি। একজন আল্লাহর বান্দা, একটু আসেন। 2য় নম্বরে হবে মার, আপনার মা জননীদের কাছে আমি চেয়েছিলাম, ওগো মা 1000 টাকা করে দিবেন। কি নাম? এই কমিটি ছেলেরা কই? নামগুলো নিয়ে এসে বলবেন, ওই মানুষটা আপনার হয়রান হবে। কমিটি ছেলে নয়, কমিটির ছেলেরা তোমরা চলে এসো, এখানে স্টেজে চলে এসো। কমিটির ছেলে লাগবে। ওরা শুধু জিলাপি জুগাতেই ব্যস্ত। হ্যাঁ, কমিটি যত দেখলাম, যত জায়গায় কমিটি, এরা জালসাই থাকে না, ব্যাচ হয়ে পেয়েছে। আর মনে করছে পুলিশে বলেছে চাচি, আমি কার মানুষ আছি? কি নাম? আহাদ আলী, বাপের নাম লিয়ালেন, 2000 টাকার দাদা। শাহজালাল 2000, তাহলে 3 জন হলো। 4 নম্বরে কি হবে? 4 নম্বরে 2000 টাকা। একটু চট জলদি আসবেন, আমি 4 নম্বরে দেখতে চাই কোন আল্লাহর বান্দা হতে চাই। একজন হবে মারা, কিন্তু পিছিয়ে গেছে, একটা হয়নি। হ্যাঁ, শাহজালাল 2000 বললাম তো, 3 জন হয়েছে রুহিয়া থেকে। তার 3 জন ব্যক্তি হলো, একটা 5000, দুটো হলো 2000। 4 নম্বরে 4-এর একটা গুরুত্ব আছে। 4 জন নবী শ্রেষ্ঠ, 4টি কিতাব শ্রেষ্ঠ, 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ, 4টি সাহাবী শ্রেষ্ঠ, 4টি তরিকা শ্রেষ্ঠ, 4 জন ইমাম শ্রেষ্ঠ। এই 4 নম্বরে কি হবে? 2000 টাকা মাত্র। আল্লাহর বান্দা একটু চট জলদি দিয়ে যাবেন, আর আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ তুলে ধরতে চাই। মা একটা, কোন মা 1000 হয়নি এখনো। হাবিব, সাকিব আর শাকিল 3 ভাই মিলে 3000 টাকা। নারে তাকবীর, নারে সালাত, জোরে বল। আরে একবার নারে তাকবীর আল্লাহু আকবার বলে 80টা নাকি পাবে? কটা? 80টা। আগে এর জন্য তো ফজিলত বলে দিয়েছি, তারপরে যদি কৃপণতা করেন হয়। 3 ভাই মিলে 3000। হ্যাঁ, নগদ হলে, বাকি হলে লিখে রাখবেন, বাকি নগদ সব লিখবেন। তাহলে 4 জন হলো। 5 নম্বরে 5 পাঞ্জাতর রশিলা, একটু দোয়া করব, একটু চট জলদি আসতে হবে। মা বোন আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, আমি দেখতে চাই মহব্বতে, একটু তাড়াতাড়ি। অহমদিনার মাটির সকল সুখ বুঝি তার কপালে। সুবহানাল্লাহ। খোরশেদ আলম, নারে তাকবীর।
একটু আওয়াজটা দেন তাহলে বোঝা যাবে যে আছে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, খোরশেদ আলম সাহেব জিন্দাবাদ, 2000 টাকার দাতা জিন্দাবাদ। জিন্দাবাদ। তাহলে 5 জন হলো। নবীর উপরে 6 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, আমাদের উপর 5 ওয়াক্ত, নবী পাকের উপরে 6 ওয়াক্ত। ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ, আপনার আমার জন্য ফরজ না, নবী পাকের উপর ফরজ ছিল। নবী পাকের ওই নামাজের ওয়াস্তে একজন কোন আল্লাহর বান্দা 2000 দিবেন। অহমদে ইহনার মাটে রে আশাহ আকল শোক বোঝে তাহার কাপা আলে ও মদিনারে তোর বুকে আমার নবী, যার প্রেমে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারা কলি, কখন যাব সেখানে, কাঁদি আমি সারা কলি, কখন যাব সেখানে, সগিনা সগিনা আর প্রাণী ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তাহার কপালে। বলবো গজলটা বলবো বাপ, হ্যাঁ? কিন্তু 2000 করে 10 জন তখন হয়ে যাওয়ার কথা, চট জলদি মারা কিন্তু একটা হয়নি, একটা বহনি হলো না। সুবহানাল্লাহ, এখানকার মারা লক্ষ্মী ভান্ডার পাই না মনে হয় নাকি? 1000 টাকা কি নাম? খলিল মন্ডল, আপনি 2000 টাকার পাঠিয়েছেন। আপনার বাড়িতে এত আলিম ওলামার আয়োজন, হ্যাঁ? আর 1000 টাকা পরে দিয়ে দেন। 2000 টাকা খলিল মন্ডল, 2000 টাকা করে চাইছি, তাহলে 6 জন হলো। 7 নম্বরে আর একটা ওহমদি এ নার মাটি রে সকল শোক বোঝে তাহার কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী, যার প্রেমে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারা কলি, কখন যাব সেখানে, কাঁদি আমি সারা কলি, কখন যাব সেখানে, সগিনা সগিনা আর প্রাণী আহমদি হিনার মাটি রে সকল শোক বোঝে তাহার কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি, ওরে ওরে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেখে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই ডানায় আমার,
সাথে নাই টাকায় আমার কেমন কেমন যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালি। 7 নম্বরে হলো না? আর একজন আল্লাহর বান্দা 2000 টাকা দেন 7 নম্বরে আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহর নবী বলেছে এই যে মাতাল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায় ইনকাতা না হো আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতে জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, যেটা দান করছেন এটা সাদকায়ে জারিয়া। আর দান করবেন মসজিদের জন্য। কিসের জন্য? এই মসজিদ তৈরি হবে, তবে হয়েছে আজ না, অনেকদিন আগেই হয়েছে নাকি? এই মসজিদের শিলান্যাস কে করেছে জানা আছে? এই মসজিদের শিলান্যাস কে করেছে আপনাদের? আচ্ছা, আপনার রুহিয়ার মানুষ কেউ আছেন এখানে? আছে রুহিয়ার আছে? এ নাই গো, আছেন? এই মসজিদের শিলান্যাস প্রথম ভিত স্থাপন কে করেছে জানেন? না, আমি বলবো আপনাদের এই মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে, তবে আমি খালি হাতে বলবো না। রাহুল শেখ 2000। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর মানে বলবেন কি? আল্লাহু আকবার। 80 টানে কি হবে? আমি আপনাদের মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে বলবো, আপনারা বলবেন হুজুর আপনি তো এই গ্রামে প্রথম আসলেন, আশেপাশে অনেক গ্রামে এসেছি, যেমন গিরিনগরে মিলাদ থেকে শুরু করে চাহারম 40 থেকে শুরু করে না হলো 10 থেকে 15 বার হয়ে গেছে। তার কিন্তু আপনাদের গ্রামে তো আসেনি, তো আপনাদের মসজিদের সঙ্গে তো আমার সম্পর্কই নাই। তো আপনাদের মসজিদের শিলান্যাস করলো কে, কি করে বলবো? কিন্তু তার সত্ত্বেও একজন 2000 দেন, একজন আল্লাহর বান্দা। আমি বলে যাব আপনাদের মসজিদের শিলান্যাস কে করেছে, আর কোন ভাটার ইট বা কোন পাহাড়ের পাথর, কোথাকার পাথর দিয়ে আমি বলবো। আছে কেউ? একটা 2000 টাকা দিতে পারবেন? মা বোন আপনাদের টাকা নাই, মাদেরকে বলবো বাচ্চাকে এক বিছানে নিয়ে কতদিন ঘুমাবেন? মাদের জন্য মশলা বলবো, বাচ্চাকে কতদিন দুগ্ধপান করাবেন? চুরি কয় প্রকার পড়তে পাবেন? মায়েদের জন্য মশলা বলবো, বিউটি পার্লারে ঢোকা যাবে কিনা? মায়েদের জন্য মশলা বলবো, নাইটি পড়তে পাবেন কিনা? মায়েদের জন্য মশলা বলবো, স্বামীর পকেট মারা যাবে কি যাবে না? মায়েদের জন্য ইনশাল্লাহ অনেক মশলা বলবো। নখ কতদিন পর্যন্ত রাখা যাবে? একটা মা 1000 আসেনি, যদি না দেয় বলবো না। হ্যাঁ, একটা 2000 আপনাদের ভিতরে আর কেউ আছে? 7 জন হয়েছে, আপনার 8 নম্বরে হবে। 8 নম্বরে কে হবে? একজন 2000 টাকা মাত্র আল্লাহর বান্দার কাছে চেয়েছি। 2টি 1000 টাকা আমি নিব, দোয়া করব, তারপরে নিশ্চয় বক্তা চলে আসবে, মনে হয় রেডি হচ্ছে। কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। 2 ঘন্টা করে প্রায় টাইম দেওয়া হয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে নাকি? তো আপনার বলা আছে, আমি চেষ্টা করব। আমার তো ইচ্ছা যে আমি বেশি বলি, আমি আদায় করতে ভালো অতটা বাসি না, কিন্তু কথায় আছে যার বাড়িতে থাকি তার মরেছে মা, তার কান্দনে না কান্দিলে থাকতে দেবে না। বলবে মৌলবি লিয়ালিয়ার আদায় করলো না, একটা খারাপ দিক হয়। এর জন্য বলতে বাধ্য। আমি আপনাদের কাছে বেশি নাই, 2000 টাকা করে চেয়েছি। একজন আল্লাহর মার্দে মুজাহিদ বান্দা 2000 টাকা দেন, 8 জন হবে। আর মায়েদের কাছে চেয়েছিলাম 1000 টাকা করে 10 জন। নিশ্চয় মারা হবে, কোনো জায়গাতে মারা বাদ যায় না, সব জায়গাতে মারা বেশি দেয়। আজও দিবে, কিন্তু কেন আজ আমি পেলাম না? হয়তো ছেলেরা আদায় করছে মনে হয়, বা ওনারা অন্যজনের হাতে দিচ্ছেন। আমি সকলকে রিকোয়েস্ট করব, বাপ বেশি লাই 2000 টাকা করে 8 নম্বরে। আর একজন বান্দা 8 নম্বরে 2000, 7 জন হয়েছে 8 নম্বরে। একজন বান্দা হবে না, 2000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য
একটু হাত বাড়াবেন, আমি নিয়ে দোয়া করব। একজন আল্লাহর কোন বান্দা একটু হাতটা উঠাবো। একজন ব্যক্তি উঠুন, বলেন মার্দে মুজাহিদ। গ্রামের বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, বিবি নাই, স্বামী নাই, অনেকের অনেক গহীন অন্ধকার কবরে গেছে। আজকে দোয়া তাদের জন্য আপনার বলা হচ্ছে নিশ্চয় কবুল হবে, কারণ 40 জন মানুষ একত্রিত হয়ে দোয়া করলে আল্লাহ 40 জনের ভিতরে একজন মনোনীত বান্দাকে কবুল করে দোয়া কবুল হয়ে যায়। আমরা 40-এ কম না বেশি? জোরে বলেন বেশি। তাহলে আজকে দোয়া কবুল হবে না? অবশ্যই হবে। একজন মার্দে মুজাহিদ 2000 টাকা দিতে পারবো না গো? মসজিদের জন্য 5000, 10,000, 20,000 পর্যন্ত দান দিই, একটা 2000 টাকা নাই? 8 নম্বরে হলো না? কোন আল্লাহর বান্দা 2000 টাকা 8 নম্বরে। একজন ব্যক্তি চট জলদি আসবেন, মাত্র 2000 টাকা। একজন চট জলদি মার্দে মুজাহিদ একটু চট করে দাঁড়িয়ে যে বলুন, মাত্র 2000 হয়েছে ভাই। হ্যাঁ, হাফিজুল আলী, হাফিজুর রহমান, সুন্দর নাম, ইয়াদ আলীর নামে 2000 টাকা। জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে কটা হলো? 8টা হলো। 8টা হলো, আর 2টা বাকি। আচ্ছা, মসজিদের কি কি কাজ বাকি? ওই টালি বসাবে। টালি বসাবে। সুবহানাল্লাহ। এই টালি যদি বসান, আমি টালি দোকানদার, ভালো কোম্পানির টালি হলো কাজারিয়া, ডবল চার্জের। 1 পেটির টালি যদি দেন তো অন্তত পক্ষে 1000 টাকা লাগবে। আর ওই টালিতে সেজদা করবে, যতদিন টালি থাকবে ততদিন নেকি পাবে। 2 পেটি টালির দাম দিতে পারেন? বলে হুজুর আমি টাকা দিব না, 2 পেটি টালি কিনতে দিব। আমি এর আগেও এক জায়গাতে টালি কালেকশন করেছিলাম, 65 পেটি টালি দিয়েছিল। আপনারা যদি বলেন হুজুর আমি 2000 টাকার টালি 2 পেটি দিব, এরকম নিয়াত করতে পারেন। আপনার টাকা 2 পেটি টালি লাগিয়ে দিলে 2 পেটি টালিতে আপনার 4 পিস টালি হবে। 4 জন নামাজি দাঁড়িয়ে নামাজ পড়বে। কতজন? 4 জন। ইনারা সেজদা করে জানে কিভাবে তার সমান পরিমাণে নাকি আল্লাহ আপনাকে দিবে, ওই আপনি টালি দিয়েছেন তার জন্য। আছে কোন আল্লাহর বান্দা 2 পেটি টালি দিতে পারবেন? আছে 2000 টাকা 2 পেটি টালির দাম। বলে হুজুর আমি দিব। টালি কিনতে যখন যাবে মাত্র 2000 টাকা 2 পেটি টালির দাম। মা 1 পেটি টালি দিতে পারবেন? 1000 টাকা 1 পেটি টালি। আছে ভাই কেউ দিতে পারবো 2 পেটি টালি? নাই, একজনও হবে না। মা বোনরা সিমেন্ট দিতে পারেন? সিমেন্ট যদি বলেন দিব, অসুবিধা নাই, আপনাদের সিমেন্ট না হবে। আচ্ছা আপনাদের 2000 টাকা যদি বেশি হয়, 1 পেটি টালি 10 পেটি দেন তো, একজন দেন তো 1 পেটি, 10 জনের কাছে দিব। 1 পেটি করে টালি দিতে পারবেন? 1 পেটি টালির দাম দিতে পারবেন? 2x4, 2 ফুট বাই 4 ফুট, 1 পেটি করে টালি। নাই, কোন আল্লাহর বান্দা 1 পেটি টালি লিখে পারবো না? সুবহানাল্লাহ। হ্যাঁ গো, আমাদের বাথরুমের টালি গো, বাড়িতে টালি, সব জায়গায় টালি, আর আল্লাহর ঘরে টালি বসাবো, 1 পেটি টালি দিতে পারবো না? হ্যাঁ, 1 পেটি টালি দেওয়ার মতো কেউ নাই? 1 পেটি টালি কেউ দিতে পারবো না? মেয়েদের মধ্যে লিখছে, মেয়েদের লিখছে, কিন্তু আমি চাচ্ছি আব্বা জানাদের কাছে। আল্লাহুম্মা দেলওয়ারা মা বাবার নামে 200 টাকা আল্লাহ দান কবুল করে। জোরমান আল্লাহুম্মা আমিন। আরেকজন 300 টাকা। জোরমান আল্লাহুম্মা আমিন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জাবাসন কালো পাক নামে মুহাম্মদ। হরদম জাবাসন কালো সফিয়ানা
মোহাম্মদ কে আসল বলে এই পৃথিবী হলো ওজা আল্লাহ কে গাইল এসে সামের গান শোন কাফিলা কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামের গান শোন কাফিলা ও হাসিমি ও হাসিমি মা কি মদনী সাহে মদিনা ও নহর নবী নহর নবী নহর মদিনা আগো ও নহর নবী নহর নবী নহর মদিনা আল্লাহর ফরমান আলম নশরাহ লাক সদরা করিল বয়ান দেখো কোরআন ওয়ারাফানা লাক যিকরা আল্লাহর ফরমান আলম নশরাহ লাক সদরা করিল বয়ান দেখো কোরআন ওয়ারাফানা লাক যিকরা সে রাসূল আরবী আর সে রাসূল আরবী মানব দরদি সাফায়াতের সফিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা আগো ও নূর নবী নূর নবী নূর মদিনা আহমদ মোহাম্মদ যিনি আখরিনা আবিহি যার অসিলাতে সৃজন হল এই সুন্দর পৃথিবী আহমদ মোহাম্মদ যিনি আখরিনা আবিহি যার অসিলাতে সৃজন হল এই সুন্দর পৃথিবী যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখি রবি হয়ে যাই নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা ডাক্তার হাসান সাহেব 500 টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আঙ্গুরা বিবি 1000 টাকা খোকন 1000 টাকা জোসনা 1000 টাকা সাইরা 2500 টাকা তোতা বিবি 1000 টাকা মুর্শিদা 1 বস্তা সিমেন্ট মর্জিনা 1000 টাকা বেনামে 1000 টাকা আম্মারা 6 হরি 1 পেটি ডালি আর একজন বেনামে 4 বস্তা সিমেন্ট সপেরা 500 টাকা পারভিনা বিবি 1 বস্তা সিমেন্ট এই যে অনেক এসেছে গো হ্যাঁ 10 জন বলেছিলাম পার হয়ে গেছে কিন্তু আরো দিবে 1 পেটি করে টালি চেয়েছি আপনাদের ভিতরে কেউ পারলেন না গো 1 পেটি টালির দাম 1 পেটি টালি দিব হুজুর এই টালিতে সিজদা করবে নেকি পৌঁছাতে থাকবে আপনার নামায় আমলে 1 পেটি করে টালি চেয়েছিলাম আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ পারলাম না হ্যাঁ মাত্র 1 পেটি করে টালি হ্যাঁ মাত্র 1 পেটি করে টালি আর কেউ যাবেন না এক্ষুনি বক্তা চলে আসবে হ্যাঁ তো আমি যেটা বলছি ইনশাআল্লাহ দোয়া করে দেব আর সময় পেলে একটু বাড়াবো সময় পেলে বক্তৃতা একটু বাড়াবো তবে আদায়ের যেহেতু আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে চেয়েছিলাম অন্তত 10 পেটি টালি হলেও মনটাকে শান্তি করতে পারতাম যে যাক 10 পেটি টালি হয়েছে হ্যাঁ শুরু তো করতে পেরেছি 10 জন আল্লাহর বান্দায় 1 পেটি করে টালি দিতে পারবো না গো
এতগুলো রুহিয়াতে লোক আছি আমরা নাই কেউ আল্লাহর ঘরকে আমরা একটুকু ভালোবাসি না? এক পেটি টালির দাম কেউ দিতে পারবে না। হ্যাঁ, আল্লাহর ঘর সাজবে কেউ হলো না, অন্তত 10টা পেটি একটু দোয়া করে দেব, যারা দিয়েছে তাদের জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, আপনার বান্দা বান্দিকে রাতের আপনার ঘুম হারাম করে আপনার মহান দরবারে হাত তুলেছি গো আল্লাহ। পৃথিবীর জমিনে আপনার নেককার বান্দা বান্দিরা 1000, 2000, 5000 পর্যন্ত দিয়েছে, 100, 200 দিয়েছে, এক পেটি করে টালিও দিয়েছে। আল্লাহ যেটা দান করেছে সকলের দান কবুল করে নিন। আল্লাহ আমাদের হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন, জমিনি বলা জমিনে দাফন করে দিন, আসমানি বলা আসমানে উঠিয়ে নেন। আল্লাহ আমরা যারা দিতে পারিনি সবার দেবার মতো মানসিকতা তৈরি করে দেন এবং আমাদের আত্মীয় স্বজনকে গহীন অন্ধকার কবরে যারা গেছে সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। মুসলমানরা লাঞ্ছিত পদদলিত, আল্লাহ মুসলমানদেরকে ইজ্জত দেন। পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাক আপনার জুলুমবাজি করছে সকল জুলুমকে আল্লাহ ধূলিসাৎ করে মুসলমানদের মুখে হাসি ফোটান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান, তাহলে মুসলমানরা অন্যায় করে না, অন্যায় কাউকে সহ্য করতে দেয় না। পৃথিবীর জমিনে বাদশা ঔরঙ্গজেব যিনি পৃথিবীর জমিনে ওইখানে আপনার ন্যায্য বিচার করলো, মুসলমানের জনসংখ্যা তাহলে বাড়বে কিনা? আদর্শ দেখে আপনার অনেক মানুষ কলমা পড়ে মুসলমান হলো। এরা দেখছে দিনের পর দিন মুসলমান বাড়ছে। এই ভারতবর্ষের মাটিতে মুসলমান কম না, গোটা বিশ্বে 199টি বা 206টা দেশের মধ্যে বাবা এই মুসলমানের জনসংখ্যা যদি দেখা যায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় নাম্বার, 180 কোটি পার হয়ে গেল। 2040 সালে আপনার সমীক্ষকগণ বলেছে সমীক্ষা করে গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা 1 নাম্বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মাটিতে জনসংখ্যার দিক দিয়ে মুসলমান আপনার ভারতে দ্বিতীয় নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হচ্ছে সংখ্যার দিক দিয়ে আপনার দ্বিতীয় নাম্বার, আর গোটা দেশের দিক দিয়ে মুসলমান ভারতে দ্বিতীয় নাম্বার। 1 নম্বরে যে দেশটা সবচাইতে মুসলমানের জনসংখ্যা বেশি ওই দেশটার নাম হলো ইন্দোনেশিয়া। এত আপনার বলে হচ্ছে মুসলমান বসবাস করে, যেটা ইসলামিক কোন দেশে এত মুসলমান বসবাস করে না। ভারতে যত মুসলমান বসবাস করে আপনার বলে হয়েছে সৌদি আরবে এত মুসলমান নয়। এরা দেখতেছে মুসলমানরা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এদের জনসংখ্যা যদি বেড়ে যায় এদেরকে রুখতে পারা যাবে না, এর জন্য জনসংখ্যা কমাতে হবে। চতুর্দিক থেকে চক্রান্ত করছে, কিন্তু মুসলমান তো কমবে না। জজ বার্নার্ড শো পৃথিবীর জমিনে বলল শোনো এ আপনার লোকেরা, আমার ভক্তবিন্দুরা, আমি জজ বার্নার্ড শো বলছি। জজ বার্নার্ড শো কে বাবা? ইংরেজি সাহিত্যের উপরে আপনার লেখালেখি করার পরে নাট্য সাহিত্যে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এই লোকটার নাম হলো জজ বার্নার্ড শো। আমেরিকা
যার বাড়ি বাবা শেক্সপিয়ারের পরে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন 1905 সালে একটা গ্রন্থ রচনা করেছিলেন, নাম দিলেন জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1। বলতে বাধ্য হলেন, হে জগৎবাসীরা তোমরা শোনো, ইফ এনি রিলিজিয়ন হ্যাড দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। জোরে বলুন মারহাবা। মারহাবা মারহাবা। আর একটু জোরে বলুন। উনি বললেন, জগৎবাসীরা পৃথিবীর জমিনে গোটা বিশ্বের মাটিতে তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই গোটা বিশ্বের মাটিতে আমি জজবাট নাটস বলছি, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বল নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা মুফতি আপনার আহমদ রাজা সামদানি সাহেব, জোরে বল জিন্দাবাদ। এই দেখেন আপনার মুফতি সাহেব আসছেন, ইনার মূল্যবান বক্তৃতা হবে। তো আমি যেটা বলছিলাম, উনি কি বললেন, ইফ এনি রিলিজিয়ন হ্যাড দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। জোরে বল সুবহানাল্লাহ। উনি বললেন আগামী 100 বছরের মধ্যে গোটা বিশ্বের মাটিতে, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, এখানে বসুন। না না আপনার এখন হয়নি, হইয়া দিচ্ছি তো মামা আলাইনা ইল্লাল বালা। অনেকক্ষণ বলেছি, যেটা বলছিলাম, কাছে চলে আসেন। এই যিনারা ওই যে ফার্স্ট ক্লাস পার্টি ওপর থেকে দেখছেন, আপনারাও আসেন। হ্যাঁ, আর গোছিয়ে বসেন, মুফতি সাহেবকে একটু সময় দিতে হবে, ওনার খুব ডিপলি আলোচনা হয়, মূল্যবান আলোচনা। তো কি বললেন উনি? বললেন, ইফ এনি রিলিজিয়ন হ্যাড দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। উনি বললেন শুধু ইংল্যান্ড নয়, গোটা ইউরোপে 100 বছরের মধ্যে যে ধর্মটা আধিপত্য বিস্তার করে কন্ট্রোল শক্তি নিজের মুষ্টিতে নিয়ে আসতে পারবে, সে ধর্ম ইসলাম হবে। জোরে বলুন। এরা দেখছে মুসলমানের জনসংখ্যা আমেরিকাতে এত বাড়ছে, এত বাড়ছে, যেখানে একটা আজান শোনা যেত না, এখন আপনার বলা হচ্ছে প্রতি 5 কিলোমিটার পরে একটা করে মসজিদ দেখা যায়। জোরে বলুন। খ্রিস্টানদের মাথায় টানক লড়ে গেল। আর ভারতের লোক বলছে, যদি আমাদের এখানে এরা যেভাবে বাড়ছে, এর জন্য এদের জনসংখ্যা কমাতে হবে। হাসপাতালে নিয়ম করেছে 2টার বেশি জন্ম সার্টিফিকেট দেওয়া যাবে না, নাকি বলছেন? কটা বাচ্চা হবে না, 2টো বাচ্চা হয়ে গেলে 3টা যদি হয় জন্ম সার্টিফিকেট দেওয়া যাবে না। আমার আল্লাহ বলছে, আমি এক জোড়া একবারই দিব। কি করবে? বাংলাদেশে দেখলাম এক মা 4টা বাচ্চা দিয়েছে, এবার কি করবে? 2টার সার্টিফিকেট দেবে, 2টাকে মারবে? পারবে? ডাক্তারের বাপের দিন আছে, কর্তৃপক্ষ সম্ভব, অ্যাটেম্পট টু মার্ডার কেস হবে, আসামি হবে না? হবে না? তোমরা যদি বলে আমি 2টার বেশি দিব না, আল্লাহ যদি বলে একবারই 4টে দিব, পারে না? পারে না? আমার আল্লাহ দিতে পারে না? পারে না? বলছে দিবে তো খাওয়াবো কি করে? আরে বেটা, তোকে চিন্তা করতে হবে। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা ও বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে দেই বিহিসাব। আরে তুই তো দিছিস কন্ট্রোলে 2 কেজি চাল আর 2 কেজি আটা, আর আমি আল্লাহ যাকে দিই কন্ট্রোল দিই না, যাকে দিই বেহিসাব দিই, হিসাব থাকে না। এই 2 কেজি চাল আর 2 কেজি আপনার ময়দা দিয়ে বলছে খাওয়াবে কে? হ্যাঁ, মনে হচ্ছে 2 কেজি চাল আর 2 কেজি আটা তো আমাদের সংসার চলে যায়। ও বলছে আপনার 2টো হলে সংসার ভালো যাবে, আর আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা ও বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে দিই বেহিসাবি, হিসাব থাকে না। এই মোল্লা ওজন করে দিচ্ছে, বেশি দেওয়া যাবে না। আর আল্লাহ বলছে, আমার হিসাব থাকে না, আমি আল্লাহ বেহিসাব দিই। শুধু চা, যত চাইবি তত দিব। তুই চাইতে পারলে হয়, আমি দিতে পারি, কারণ আমার দেবার শেষ নাই। পৃথিবীর জমিনে মুসলমান এর জন্য চিন্তায় চিন্তিত। মুসলমানের জনসংখ্যা বাড়ছে, একদিন গোটা বিশ্বে মুসলমান আবার আধিপত্য বিস্তার করবে। এতে আপনারা বলে হয়তো কোনো চিন্তা নাই, কিন্তু আগেই বলেছি মুসলমানকে আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। অমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। আমরা মোল্লার পেছনে না বেরিয়ে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহর কাছে চাইবো। আর এই চাবার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য সিস্টেম আল্লাহ বলে দিয়েছে। দেখবেন আপনি যদি সিস্টেমের বাইরে যান, সব জিনিসই
অ্যাকসেপ্ট হয় না, গ্রহণযোগ্য হয় না। আল্লাহ পাক বলেছে কিভাবে চাইবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে চাও নামাজ পড়ে ধৈর্য ধারণ করি। নামাজ পড়ে ধৈর্য ধারণ করে যদি চাই, ইন্নাল্লাহা মা'as-সাবিরিন, তবে নিশ্চয়ই আমি আল্লাহ সহ্যশীল বান্দা বান্দীদের সাথে আছি। তাহলে আমাদের সাথে কে থাকবে? আল্লাহ, মোল্লার দরকার নাই। অপর জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার বান্দা বান্দীরা তুমি আমার কাছে চাও নামাজ পড়ে ধৈর্য ধারণ করে। ওয়া ইন্নাহা লাকাবিরাতুন, কিন্তু ধৈর্য ধারণ করে নামাজ পড়ে চাপাটা কঠিন কাজ। ইল্লা আলাল খাসিন, মুখলিস বান্দা বান্দী ব্যতীত। যারা আল্লাহর খাস বান্দা বান্দী হবে এরা নামাজ পড়ে আপনার ধৈর্য ধরে চাইবে। আর যারা পড়ে না, হাইব্রিড প্রোডাক্ট, এরা বলবে যে আল্লাহ তাড়াতাড়ি দাও। তা আল্লাহ সিস্টেম বলেছে না বলেনি? কোনোদিন যাই না, জুম্মার দিন বলছে হুজুর দোয়া করেন, যত আছে আপনার বলে আছে অন্য আপনার ব্যক্তি সব যেন নষ্ট হয়ে যায়। মোদি কেনার মাল পেয়েছে, সারা জীবন ফাঁকি, আল্লাহর সিস্টেমে চাহে না, আপনার সিস্টেম ব্যতিক্রম করে আল্লাহর কাছে চাইছে, ওই দোয়া কবুল হবে না। চাইতে হবে আল্লাহর কাছে চাহার মতো করে, নিশ্চয়ই আমার আল্লাহ দোয়া কবুল করবে। আমি আপনাদের কাছে যে আলোচনা করেছিলাম পবিত্র কোরআন নিয়ে, ইনশাআল্লাহ আপনারা যতটুকু বুঝেছেন বা আমি বোঝাতে পেরেছি, এটা আমরা যদি আমল করি আমাদের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নামাজ 5 ওয়াক্ত পাবন্দির সঙ্গে পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শরীয়তের বিধানের উপরে স্থির থাকবো পাহাড়ের মতো, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমি বলা ভাষাগতভাবে ভুল ত্রুটি করলে বা ব্যথা দিলে ক্ষমা করবেন। শরীয়তি পরিভাষায় মিস্টেক হলে আমি তওবা পড়ি। আমার সঙ্গে সকলে পড়লেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।